ডিজিটাল ডিজিটাল হুজুরটি বার হই ইসলামের নামে একটা সিটারি শুরু করলো। আর ভাই কি হয়েছে কসা, লাভ কি তা কই লাভ নাই তো, লাভ নাই রে বাচ্চু ভাই, লাভ নাই। আর কসা কি হয়েছে, কথা হইলো নবী সাহেবের বড় ভাই খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনারা লক্ষ্মীপুরের বাচ্চুনার সিগারেটের শুকাটা না হালাদি শুকটান মারি, আরো কত শুনবি, কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে। ও বাচ্চু আর ফজ্জা না শুনি আলাম আম্মা জিন ইন্তেকালে 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়লো কেমনে, আম্মার ইন্তেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার পরেও যাকাত দিব কেমনে কেমনে রে। চতুর্থ পিলার যেটা করে নাই হজ। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা উপরের অংশে, আমার আম্মা যেরকম সম্মানে উপরে, আমার আম্মার বাড়িটা উপরে, বাপের বাড়ি 14 গোষ্ঠী বাড়ি, জন্মসূত্রের বাড়ি আম্মার জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুইয়া রয়েছে। হজ কেন করলো না, অষ্টমী জিত হজ ফরজ হয়েছে। এই অষ্টমী জি আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম, বেশি দাম ও ভাইরা। ইমানের পরীক্ষা আপনাকে এমসিকিউ পদ্ধতি 100 এ 100 পাইতে হবে। আমলের পরীক্ষা রুল নম্বর লেখেন, রেজিস্ট্রেশন লেখেন, না লেখেন ফেল করেন, পাস করেন, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করে যদি ঈমান থাকে, ঈমানের বরকতে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। 30,000 জাহির হইল ও মাগো 30,000 পাতন গো রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরা বাউলা নিঙি হিম হো হিম হো। জাল নোট, এটি কি নোট, জাল নোট চলবো, জাল নোট আর জাল নোট চলবো। এখন কথা আপনাকে দলিল সহকারে বলতে হবে, জাল নোটের খানা নাই। এখন আপনাকে যা কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি, হাদিস নম্বর সহ উল্লেখ করতেছি, হাদিসটাই সার্চ দিলে গুগল শো করিয়ে নেব। সকল কিতাব গুগলে সেভ করা আছে, আল্লাহর বান্দারা এটা দিয়া দিছে নিখুঁত ভাবে। আমিন কর, যার লগে ফ্রেন্ড করেন লাভ নাই, সব ফ্রেন্ড সিটিং বাজি, সব ফ্রেন্ড ওয়াজের অনুবাদটাও করি না, তারাও ক্যামেরা লাগান এলা একটু ঘুরেই রাখি, বাস গেছাই রাখি, মদিনা বাস ব্যবস্থা আছে শীতকালি দে এনে একটু সিটিং বাজি খেলা দিয়ে রেডি তো। কবি জসিমউদ্দিন কত ফ্রেন্ড করলাম, সব সিটিং, সব বেয়া, কাস্টমারের মা দিতে ইল্লে বালা, সব বেয়া। গুমতি নদীর বা পর্যন্ত বাঁকা, হানিও বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। কোথার লোকে ভালোবাসা করলাম, সব সিটিং বেয়া, সব কি আর ভাই কথা কর, সব কি শেষ করলি রে এভাবে বলছেন কবি। তুই ওহো হা কই, তুই গান শুনি যদি শীত কাটতেছ ইমান আলা হইবি, তুই বুঝি না ওহো হা করবি, এটা কি তোর সুরের লেখ করতেছি? এখানে একটা আমি দলিল সাবেত করবো, অপেক্ষা ওয়াইট আনছি। শেষ কলিটা কবি বলছেন, কোমন রে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা
করলাম রে। চকবাজার সাত্তার খান প্লাজা এখানে দোকান আছে, আবার রাজগঞ্জ কলার আড়ত আছে। এত তসবি 9টা বাজে দোকান খুলছে, এরা তসবি দিয়ে সুবহানাল্লাহ পড়েন, আর এতে বামাতে বালতিতে সুবাই কলাতে মারেন, এন দিয়ে পড়তে আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ, তসবি এতে পড়তে আছে। আমরা আজিজ রশিদ না লক্ষ্মীপুর। আর বামাতে কি মারে, কি মারে, এইগুলো এইগুলো আসল আনেনি মারে, কিনলে স্টেজে বসে উঠে মিশে ওয়াজ না বুঝলে এ ওলাগা বুঝছে রাস্তা নোয়া খেললে ওলা। আমার ইচ্ছে ক্লাস 1 স্টুডেন্টের দরকার, আনেনি মারতে আছে তুই 20 মাকে এত 5 মিনিটের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। 70% খানা আজ নকল 20 মিনিট মিশ্রিত। আমার তাজা ভাই পর্যন্ত কতটা অপারেশন করছে, আমার ভাই চলে যাচ্ছে বিশাল স্কলার। আয় হায়, তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ড। আর আমার যারা হাজি সাহেব 20 পাইতেছে, একটা কলাতে 10 পাইতেছে ব্যবসা, বিয়াল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ, ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নিলেন না নাই রে। এবার আইয়ের হাজি জসিম এতে রাত 3টা বাজে তাহাজ্জুদ হচ্ছে, কি হচ্ছে গরম করে এত লক্ষ্মীপুরের হাজি জসিম হাত ছেড়ে হাতে এতে কাঁধের মধ্যে লই হচ্ছে 3টা 20 মিনিটে হাতের বাতি যা দরজা থামাইতে আছে রাত 3টা 20 মিনিটে যারা যারা সবুজ আর কি ওরে ওরে বুড়িয়া 3টাতে তাহাজ্জুদ হয়ে 20 মিনিটে সবগুন লাগছে, বুড়িও হতে রয়েছে। হার্টের রোগী তো হার্ট অপারেশন, পরিচার তো কাটতেছে। তোর আব্বার নির্যাতন শেষ হয়ে গেছি, তোর আব্বাও যা কষ্ট দিছে, তুইও কষ্ট দিছ, তো কি তো হয়েছে সবুজ যা কহ, তুই অস্ত্র ডাক দিতে একটু, তো তুই তো আর মারিয়ে দিছ। কথাটা বলেন সাত্তার খান প্লাজার লগে ওয়ালটন শোরুমের লগে পেলাম নেই তো অনেক কান বেশি গেলেছি নিয়ে 80 লাখ টাকা, কত বেচছি তো কি হয়েছে, আমরা এখন বাতি যা এক জমাত জমি ভাইজলামি লড়াইয়ের না। সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছে তাজা মাল, আর জায়গা দিবেন কনারে বাজে আমি বানা দিয়ে গেলেছি, বানা দিয়েছেন 80 লাখ, ধরেন আরো 10 লাখ দিলাম, 90 লাখ পাইবেন। এবার বুড়িও তো টিয়ার গেরান লয় বান্ডল মারি দিছে তো তুই দেন বই আফন বাতি যে কি আচ্ছা সকালে আস এসব জমাতে শহীদ করছে, আবার তাহাজ্জুদ করছে 3টা 20 মিনিটে হাজি জসিম না ইমান জয় বাংলা খাই গেছে। আর আব্বা আমার না বুঝি পুরা স্কুল বেয়েছে আর তুই কর্ণ হয়ে গেল আগে আব্বা হায় মাদ্রাসা হয়ে গেল বস অনেক না বুঝি অনার বন্ধু করতে নাই ভালো আছে। হাসর মাটাও দেখবেন যে ওমা কি তেরে ওমা ঘটনা তো খেলা আছে 12,500 হুর লই বল হই যে আফসারি যাব যাই গই ভাইয়া আসসালামু আলাইকুম। আর আতুটা সিটিং ঘরে আসিস আতুটা সকাল সময় কর ইনশাআল্লাহ আমরা আমাদের একটা ছেলে মেয়েকে বোয়ারা মাদ্রাসায় কাউমি মাদ্রাসায় ভর্তি করাবো আমিন। আর ছাত্র সংকট তো রেতিটি হলাম আইয়া দলে দলে দিয়ে লেছে স্কুল কলেজ দেই অসুবিধা নাই, প্রতি ঘরে খানায় কাবার ইমাম বানা, আলেমদের মতো নিয়ামত আর নাই, ওহির জ্ঞান আল্লাহ সবারই দেয় না। দেখি কারা কারা শুনবেন না হাত উঁচু করে। আচ্ছা অর্থাৎ সকলে শুনবে, মানে না বুঝি মারি দিছে আর কি হাত। এখন হাতের সাথে ব্রেনের কেবলের সংযোগ বিচ্ছিন্ন, সব অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন এই করতে হবে, সংযোগ রাখতে হবে। তো ইসলাম যে ফিলারের উপরে দাঁড়ানো 5টা ফিলার, কয়টা ভাই সাহেব একটু কথা কইও, চুপচাপ বসে থাকলে কাম হইতো না, 50 মিনিট ছুটি হয়ে যাবো, কাপজাপ করবে টাইম বাড়বো, মারামারিও চলবো। তোমারে আমি হিয়ানো যাই মারতে কি ফসেছি আল্লাহ শিখেছি, তুমি অবাক হয়ে যাবে, তোমার হিয়ানো বই আগে বসে আমি কিন্তু জাকাত বই কারণ চালা দিন। রেডি তো না ঘুমাইয়ে রেডি, একটু ফিটি করো, রেডি রেডি সামনে আও, রেডি হাত খোলো বই হাত খোলো, রেডি আর এমনি সোজা হেমনেও গেছো, রেডি রেডি পূর্বে মারিও না মারো, খাইছো না ক্যান্টিন মধ্যে কতক্ষণ পরে খাইবা, ফ্যাশন দিক থেকে মুসাইবো তোমার বলছি না, পকেট সাবধান করতে করতে টিয়াই লই গেছে গা, তাহলে মায়ের কথা করতে করতে কিন্তু দুগা মারি দিছি। কথা বুঝতে হইব, লেকচার বুঝতে হইব, আজকের এই মাহফিলটা সাজাইতে বেটাকে 50 লাখ টাকা খরচ হয়েছে, হয়েছে নি? কষ্টের আর শেষ নাই, কষ্ট যে কি পরিমাণ হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আজকে যেখানে বসছেন এই জায়গাটার দাম আপনার ভাড়া পড়ছে 10,000 টাকা,
টাকা তো 10 দেন না, ফ্যান্ডে ইয়া তো বাক্সা তো আছে, দিতেন না, এটা আমরা জানি। আর আমরা যে মাগনা জান্নাত তো চাইবেন কোন আগলে কয় আল্লাহ এগুলা জানে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ জানে তুই যে মরে যে মরতে রাজি আছে, মরম মাল দিতে রাজি নাই। আল্লাহকে আগে মালগুন দিয়ে লও, মাল দি হরে জান দাও, ভোটও দিব, নোটও দন লাগবে। আর আমি 200% শিওর আলেমদেরকে ভোটও দিত না, মাইয়াও বিয়ে দিত না। আজকে 25 বছর ওয়াজ করি, কোনো বুড়িকে কইল না হুজুর ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ে আমার নাতি নাই দেয় 6.5 ফুট লম্বা, এই আল্লাহ রাস্তায় গিফট করে দিলাম। আমার চকবাজারের দোকান একটা আছে, 1 কোটি টাকার, হিডা বেশি মহারানা দিছি, আমরা হাতিয়া আপনি হেতিরিটি এখন দেন, আপনার খেদমত নিয়ে আপনার লগে আত্মীয়তা করছি। এই পর্যন্ত কোনো বুড়িকে এটা কয় না, ভোটও দিত না, নোটও দিত না, করি গাড়ি পুঠি বুঝে ঢুকে। এটা 100% শিওর। আবু বকরের মতো মানুষ পাওয়া যাবে না। স্যার আগে চলতে সহ দিয়ে লাও তোরে, আর বচ্ছে ভিতরে মা হারিয়েছিল, তুই অজ্ঞে খোদ্া লই গেল, তুই যেন মরি গেছ। আজকে হুদকে অ্যাক্সিডেন্ট হবে 30-40 লাখ টাকা লই, তাওয়ারও জাহাজেরই যাবো দিবি দিবি 4-5টা রোগে বুড়িকা জর্জরিত, এরপরে একটা খোদ্া পেলে আল্লাহর হস্তে দিই না, মরলে 40 টাকা পাইব, লাভ কিতা তোর 40 দিই। কিছু ভালো কাজ করে যাও, কিছু ভালো কাজ করে যাও, একটা ছেলের মাদ্রাসা পড়াও, সব 4-5 লাখ কোটি দিয়ে দি ডাক্তারি পড়ায়। মাদ্রাসার কি দরকার, নগদে মাল কামাইব। আমরা আব্বা আমার না বুঝি মাদ্রাসা তো আমাদের গেইনার, আর আব্বা আমার না বুঝি পুরা স্কুল বেয়েছে, আর তুই কর্ণ হইবে আগে আব্বা হয় মাদ্রাসা তো হয়ে বস না বুঝি আর বন্ধু করতে নাই ভালো আছে। হাসর মাটাও দেখবেন যে ওমা কি দেবে, ওমা ঘটনা তো খেলা হয়েছে, বা 12,500 হুর লই পোল হয়েছে আফসারি যাই গই ভাইয়া আসসালামু আলাইকুম। আর আতুটা সিটিং ঘরে আসিস, আতুটা সকাল সময় কর, ইনশাআল্লাহ আমরা আমাদের একটা ছেলে মেয়েকে বোয়ারা মাদ্রাসায়, কাউমি মাদ্রাসায় ভর্তি করাবো, আমিন। আর ছাত্র সংকট তো রেতিটি হলাম দলে দলে দিয়ে লেছে স্কুল কলেজ দে, অসুবিধা নাই। প্রতি ঘরে খানায় কাবার ইমাম বানা, আলেমদের মতো নিয়ামত আর নাই, ওহির জ্ঞান আল্লাহ সবারই দেয় না, ইচ্ছে করলেও পাওয়া যায় না। নিশ্চয়ই আমাদের আব্বা মা কোনো না কোনো ভালো কাজ করেছে, আল্লাহর মায়া লাগে গেছে। আমারে আজকে 7টাতে এআই জিজ্ঞেস করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আপনি যে এত বড় আলেম হইলেন, আপনার এটার প্রেরণা কি? কে? হযরত এআই চ্যাট জিপিটি হাতে আর জিজ্ঞেস করে। তাই বললাম বাইরে আমার মায়ের দোয়া, আমার মা রাজা শাহ ফকির রহিমাহুল্লাহ তাআলার আওলাদ, এই ওস্তাদের দোয়ার বরকতে আল্লাহ আমারে দিছে আর কি ডালি। থ্যাংক ইউ আফসারি ভাই। এআই এ কয় জুম্মা হাতে সব তথ্য সাজাই দিয়ে লেছে, আর আই কে কোনে থাই ও মাগো দুনিয়া নাই, ও ঘটনা কিতা এআই রে কইলাম এর মনে হন সুদের অপকারিতা কয়টা, ঘুষের 500টা অপকারিতা, কইলাম দলিল দে, কোরআন সুন্নাহর দলিল দে। মাগো কোরআন সুন্নাহর দলিল দিয়ে লেছে ভাই। আরে অবাক কাণ্ড, পৃথিবী নাই আই বেহুশই আছিলাম, আল্লাহ বুঝো কিয়ামত চলিয়ে গিয়ে কি এক টেকনোলজি আবিষ্কার করছে চায়নারা, মানে ব্রেন তৈরি করে গেলেছে, শুধু রুটে দিতে পারে না। আল্লাহু আকবার। আর তুই এই পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন সদর দক্ষিণে তোরা 7 লাখ লোক আছো, আজকে 7 জন লোক কোরআন তেলাওয়াত করছ, আইছো তো আজুন বেল্লাই কথা কি না? এটা বুঝি তো লাভ হবে না। কোরআনকে কলজার মধ্যে লইতে হবে। এই কোরআনের শেষের দিকে কুলাজুল নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের রোগা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি, আসেনি রে? এটা তো লক্ষ্মীপুরের কোরআন শরীফ পেশা আছে, আসেনি? আল্লাহ আমার সাথী বাতি ওয়াই এতির লগে একসাথে হুতি মরছি, অষ্টক করে মরলে হিতে লাভ দিয়ে উঠে যাবে, গোমা আমরা হয়ে মিয়া মরে গেছে। আল্লাহ আমার আপন বলতে কেউ নাই, আমার প্রিয় বন্ধুরে আমার কবরের সাথী বাতি বানাইয়ে দামের ভিত্তে কাইলে এক নেতারে বার করছে আসলে আয় বেশি এলো আই হোক ঢুকলে তো মরে যাবে, আর দরজাটাকে বাইরে দিয়ে বন্ধ করলে মরে যেতাম লাগে। যখন আমার মনে হয় না আর দুয়ার বন্ধ ভাই, যে মাদ্দা বাসারে ওয়াজ করছি, এর যদি বুঝতি কলজা বাড়ি মারা যাচ্ছি তো মাহফিলের ফিল্ডে, তোরা কখনো তাহলে ডরে কাটবি। আল্লাহ ডাইনে ভাবে ইত্যাদি ঘটনা কিতা, তখন যে মুমিন মুত্তাকি আল্লাহ নবী দোয়া করে দিছে, কই বলো দোয়া করবে, আল্লাহুম্মা জাল কাবরাহু আল্লাহুম্মা ওয়াসি কাবরাহু মাদ্দা বাসারিহি। তোর আব্বাল্লাহ মাল্লাহ দোয়া কর, তোল্লাহ দোয়া কর, আল্লাহ আমার কবরটা
আমার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু বড় করে এলাম। বুঝিন কি কইছ? আরো জোরে দেখছেন, এই কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। কে? আর সব যাইবে কই, যার লগে প্রেম করেন লাভ নাই, সব প্রেম সিটিং বাজি, সব প্রেম ওদের অনুবাদ করি না, তারা ক্যামেরা লাগাই এলা একটু ঘুরেই রাখি, বাস গেছাই রাখি, মদিনা বাস বসা শীতকালি দে এনে একটু সিটিং বাজি খেলা দিয়ে রেডি তো। কবি জসিমউদ্দিন কহ কত প্রেম করলাম, সব সিটিং, সব বেয়া, কাস্টমারের মাই দিতে ইল্লে বালা, সব বেয়া, গুমতি নদীর বা পর্যন্ত বাঁকা, হানিও বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। কোসার লোকে ভালোবাসা করলাম, সব সিটিং বেয়া, সব কি? আর ভাই কথা কর, সব কি? শেষ করলি এটা এভাবে বলছেন কবি, তুই ওহো হা কই, তুই গান শুনি যদি শীত করতেছি ইমান আলা হইবি, তুই বুঝি না ওহো হা করবি, এটা কি তোর সুরের লাই করতেছি? এখানে একটা আমি দলিল সাবেত করবো, অপেক্ষা ওয়াইট আনছি। শেষ করলি এটা কবি বলছেন, কমন রে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা দুনিয়ার যার সাথে তুমি প্রেম করো চেক দিবে, আমি আল্লাহ তোমাকে চেক দেব না, তবে শর্ত হলো আমাকে বেশি বেশি ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহকে কি করে? আল্লাহর ভালোবাসা কি অন্তরে গালে বসে? কোরআনের ভালোবাসা কি গালে বসে? কোরআনকে ভালোবাসে। ঈমান ইসলাম যে ঘরে দাঁড়ানো, সে ঘরের পিলার 5টা। কয়টা ভাই কথা বলেন? কয়টা? কোন কারণে সুরতরঙ্গের বিশাল প্যান্ডেল, এতগুলো পিলার, সব পিলার শেষ একটা পিলার খুঁটি দাঁড়ানো, প্যান্ডেলটা কি টিকবে? এটাই আজকে আলোচ্য বিষয়। কোন কারণে ইসলামের 4টা পিলার নাই, সত্তারখান প্লাজা একটা কলাম আছে দাঁড়িয়ে, তাইলে বিল্ডিংটা টিকবে কিনা সেটাই আজকে বিষয়। টিকবো নি? টিকবো, টিকামো। এটার একটু এদিকে ঘুরানছে, এদিকে এটার এদিকে ঘুরে আমার দিকে একটু বাতাস দেন, এদিকে বাতাস হয়েছে না, এটাতে কথা কইেন না রে ভাই, এদিকে ফিরান, আবার এটা হাত দিয়ে এটা তাহলে 5 মিনিট চালাম। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, হ্যাঁ যে কথাটা বলছি, এই আল্লাহ জাল্লা শানু বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তারপর আল্লাহ বলছেন ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর মহাশাস্তি তার উপরে। কার উপরে? যে ঈমান আনছে, ঈমান আনে কি করছে? কুফরি করছে। ঈমান আনে কি করছে? আয়াতটা সূরা নহলের 106 নম্বর মিডলে আল্লাহ একটা কথা বলছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য বলে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। এটা কি কবরস্থান না? আছেন আপনারা তো এখানে কোন সুবহানাল্লাহ আছে না? কি রে যেন মনে আমি এই গ্রহে নতুন আসছি, জোরে কষ্ট করে সুবহানাল্লাহ। তার মুখে কুফরি বাক্য, কলবে ঈমান আছে, উকরিয়া। কথা বুঝছেন? বুঝেন নাই তো, বুঝবেন কিভাবে? উকরিয়া মানে হলো কি, আপনারা বাঁধি ইসরায়েলরা ব্যানের ঠেকায় গুলি করতেছে, চোখ খোলের, আপনারা গিরা কাটতেছে, এই মুহূর্তে আপনি ঈমান রাখতে পারতেছেন না, বাইরে আরে মারিচ্ছে, কোনা তুই আমার আল্লাহ কবি,
ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আমারে মারিয়েন না, কিন্তু কলবে আমাদের কিন্তু ঈমান আছে, আল্লাহকে আমি তোমার মুমিন হিসেবে কবুল করব। আরো সহজে বুঝে, পুলিশে যদি ধরি আমার শাহাদাত আঙ্গুলের নখটা ফেলাস দিয়ে টান দেয়, আমি কই ভাই ও কি কি স্বীকার করণ লাগবে এটা কও, কব তুমি আমার আল্লাহ, কও ভাই আপনি খালি আমার আল্লাহ না, সারা পৃথিবী একের আল্লাহ, আর কিতা কিতা তথ্য দিতে কর, তোমারে মারিয়েন না, এমন এমন দাঁড়ায় হাত স্বীকারোক্তি নিব যাতে জীবনে যাবেন না হয়। বস আই কই তো নেন তো জেলও হরি থাক, কারণ আমি মাইরের যে ডরান ডরাই, ইনজেকশনের সুই দেখলে আমি বেহুশ হয়ে যাই। এই কথাটাই আল্লাহ বলতেছে, বান্দারে তোরে যদি কেউ পিস্তল ঠেকায় বা বন্দুকের যে দাঁড়াইলা ছুরি আছে, ছুরি দিয়ে তোরে গাইয়া গুলিও করতেছে না, তুই যদি এই মুহূর্তে যদি মুখে কুফরি বাক্য বলস, অন্তরে যদি বলা কি কালবহু মুতমাইন্ন বিল ঈমান, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। দেখছেন সুবহানাল্লাহ, কদ দেতে দানের লাইনে নিয়ে এলেন যেন ঠাস করি কষ্ট, সুবহানাল্লাহ না, এত হাজার মানুষ আল্লাহরে খুব মহব্বত করে তসবিহ গুলো দিলে তো আল্লাহ খুশি হয়। আরো জোরে। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আপনাদের এই লক্ষ্মীপুরে সদর দক্ষিণে একটা ভিডিওতে হাদিস দেখাইতেছে, ভিডিও দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবী, তিনি বলছেন ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে আমার লক্ষ্মীপুরে সাত্তারখান প্লাজার কেন্দ্রীয় মসজিদে, শিক্ষা বোর্ড জামে মসজিদে, বাজার কেন্দ্রীয় জামে মসজিদে, মসজিদের শেখাপতি কেশমিয়া সরগোড়ারি ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, একটা লোকের ইমান নাই, হাজার হাজার মুসল্লি ইসলামিয়ন বা ইফতিহালে সিগা হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কিন্তু তাদের মাঝে একজনেরও ইমান নাই। নবী কি এই যে হাদিসটা দেখাইলো ভিডিওতে, সেটাই আমরা আজকে স্ক্রিনিং করব। নবী কি মিছা কথা কয়নি? না। কি আফসারি তো আগে ভালোই আছিল, তো পাগল হয়ে গেছে, ক লক্ষ্মীপুরের বেলে কারো ইমান নাই। নবী নবুয়তের আগেও মিছা কথা কয় না, পরেও কয় না, কইছিলি মক্কা ইউনিয়ন পরিষদ, এটা তো হলো গলিয়ারা ইউনিয়ন, মক্কা ইউনিয়ন পরিষদে তো তারপরে আবু জাইল্লা জানোয়ার আছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর নগা আছিল মেম্বার, এটার ভিতরে ওগা ছিল জারুগা মুহিরা রমজাদা, বেকে মিলি ইউনিয়ন ফেইলে তো নবীজিরি সনদ দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাইলে নবী কোনদিন মিছা কথা কইছিনি? তাহলে লক্ষ্মীপুরে আজকে হাদিস ইদাদি নবী কেমনে মিছা কথা কয়, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, মানুষেরা দলে দলে নামাজ পড়বো, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না। তারপরে আরো একটা হাদিস বলছেন তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, এমন একটা জামানা কুমিল্লাতে আসবে অন্ধকার রাতের মতো ফিতনা, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, আবার সকালবেলা ঈমান হারা হয়ে যাবে। তখন মানুষের অবস্থা হবে তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম আমলকে বিক্রি করে দিবে। জাগাতেরই যাইব। হাদিসটা কি বুঝছেন? নবী কত সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছে কথা, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমাদের এখানে আজি হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশা করছে, জিকির আজকার করছে, চক বাজার সাত্তারখান প্লাজা দোকান আছে, আবার রাজগঞ্জ কলার আড়ত আছে, এত তসবিহ 9টা বাজে দোয়ান খুলছে, এরা তসবিহ দিয়ে সুবহানাল্লাহ পড়ে, আর এতে বামাতে বালতিতে সুবাই কলাতে মারে, এতে পড়তে আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ, তসবিহতে ভর্তি আছে। আমরা আজিজ রশিদা লক্ষ্মীপুরে। আর বামাতে কি মারে? কি মারে? এইগুলো এইগুলো আসল আনেনি মারে, কিনলে স্টেজে বইছে উঠে মিশে ওয়াজ না বুঝবে, এই ওলাগা বুঝছে রাস্তা নোয়া খেললে ওলা। আমার ইচ্ছে ক্লাস 1 স্টুডেন্টের দরকার, আনেনি মারতে আছে, এত বিস্মাকে এত 5 মিনিটের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। 70% খানা আইস নকল, বিস্মিত। আমার তাজা ভাই পর্যন্ত কতটা অপারেশন করছে, আমার ভাই চলে যাচ্ছে বিশাল স্কলার। আয় হায়
তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ড। আর আমার যারা হাজি সাহেব বিষ পাইতেছে, একটা কলাতে 10 পাই পাইতেছে ব্যবসা, বিয়াল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ, ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নিলেন না নাই রে। এবার আইয়ের হাজি জসিম এত রাত 3টা বাজে তাহাজ্জুদ হচ্ছে, কি হচ্ছে গরম করে এত লক্ষ্মীপুরের হাজি জসিম হাত ছেড়ে হাতে এতে কাঁধের মধ্যে লই হচ্ছে 3টা 20 মিনিটে হাতের বাতি যা দরজা থামাইতে আছে রাত 3টা 20 মিনিটে যারা যারা সবুজ যা কি ওরে ওরে বুড়িয়া 3টাতে তাহাজ্জুদ হয়ে 20 মিনিটে সবগুন লাগছে, বুড়িও হতে রয়েছে। হার্টের রোগী তো হার্ট অপারেশন, পরিচালক তো কাটতেছে, তোর আব্বার নির্যাতন শেষ হয়ে গেছি, তোর আব্বাও যা কষ্ট দিছে, তুইও কষ্ট দিছ, তো কি তো হয়েছে সবুজ যা কহ, তুই অস্ত্র ডাক দিতে একটু তো তুই তো আর মারিয়ে দিছ। হজানা হলেন সাত্তার খান প্লাজার লগে ওয়ালটন শোরুমের লগে বললাম না তো অনেক খান বেশি এলেছি না 80 লাখ টাকা, কত বেচছি তো কি হয়েছে, আমরা এখন বাতি যা এক জমার জমি ভাইজলামি লড়াইয়ের না, সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছে তাজা মাল, আর জায়গা দিবেন কোন আরে বাজে আমি বানা দিয়ে এলেছি, ধরে মেয়া বানা দিয়েছেন 80 লাখ, ধরেন আরো 10 লাখ দিলাম 90 লাখ পাইবেন। এবার বুড়িও তো বুড়িয়ার টিয়ার গেরান লয় বান্ডল মারি দিছে তো তিনজন বই আফান বাতিছে কি আচ্ছা সকালে আস এসব জমাতে শহীদ করছে, আবার তাহাজ্জুদ করছে 3টা 20 মিনিটে হাজি জসিম না ইমান জয় বাংলা খাই গেছে এই কথাটাই নবীজি কইছিল, এই কোন রাজুল ফিয়া মুমিনা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এরকম জমি বানাহিরিন না, রাস্তার লগে জমি বানাহিরিন না, সেটিং গুড়িয়া বর্তমানে উত্তর দিকে হিরিন না নাই রে। এবার বুঝছেননি নবীজি কিভাবে ভিডিওটা দেখাইতেছে, এমন একটা জামানা আসবে আমার উম্মত ইমানের উপর ইস্তেকামত থাকবে না। আসেন ওয়াজ আগাইনি, ওয়াজ হলো শুরু হয় না, রেডি তো? ঠাস করি কথা কবি, রেডি তো? এখন ফিলার কয়টা ইসলামের কয়টা? কোন কারণে যদি আপনার নামাজ রোজা হজ যাকাত না থাকে, শুধু ইমানের খুঁটিটা আছে, কলাম এটা আছে, তাইলে আপনি এটার বরকতে আপনি জান্নাতে যাইতে আসবেন। দানের লাইনে নিয়ে এলে তো সুবহানাল্লাহ, বুঝিনো কিতা কইছিলি? বুঝিনো? হ্যাঁ, এই যে 30 সেকেন্ড সময় নষ্ট করছো, ওয়েস্ট করছো, আল্লাহর কাছে জবাব দিবি। তুই তো ঠাস করে নতুন হুন্ডার মতো এসকেলেটর ধর্ম ফাট করে ফিকা ফুটবো, তুই কিনলে সব জায়গাটা নষ্ট করছে, তুই জোরে সুবহানাল্লাহ কর। আল্লাহর একটা ভালোবাসা দেখা, এটা ভিডিও হচ্ছে, প্রোগ্রামটা রবের কাছে নিয়ে দেওয়া হচ্ছে, তোরে যেদিন লেজে করলা বান্দি কোবাই জাহান্নামের দিকে লয়ে যাবে। আজকের সুবহানাল্লাহর ফিক্সারটা আল্লাহ সেভ করতেছে যে ডিএসএলআর ক্যামেরাতে, আল্লাহ এরপরে ফেরেশতাকে ফোন দিবি, রে কুদ্দুসরে কোনা নিছ, শেষ তো আল্লাহ কোবাই রেজি করিয়ে দিস ওরে জাহান্নামে, তো আল্লাহ হালা দিয়ে হালাচ্ছে এত দিকে এরে এরে। নভেম্বরের 7 তারিখ একটা মাহফিল হয়েছে, আর এসকে মহব্বতে সুবহানাল্লাহ কইছে যে শীতকার্তি আমি ভিডিও করে, এই যে তোরা দিছিলি ভিডিওটার দিকে চাইলে আর আজকে তার কষ্টের দিকে চাইলে আর ভালো লাগে রে, আর মায়া লাগে, আর বন্ধারে মাফ করে দিই। আল্লাহ মাফ করে কি না এত তো কোবাই গিরে গেলে লুজ করে গেলেছি, পরে আমার মেডিকেল কলেজে ডাক্তার ফেরস্তা আছে, মেডিসিন কাবাই ঠিক করে এলে মান রে, আর বন্ধারে আর মায়া লাগে রে, হেতে যেভাবে শীতকার্তি আল্লাহু আকবার কইছে, সুবহানাল্লাহ কইছে, আমি এইটার হেদিনের তাল কাছে তাল্লাহ আমার মায়া লাগছে, আমি তারে মাফ করে দিলাম। তোর বসা তোর তসবিহ হুনার দেখতে আমি মেজাজটা ঠিক ঠিক তৈরি করে, আর কিতে দেখতাম তোরে তুই তাই করি পর্যন্ত কই তোরে গিন উঠে, তো তোর গিন উঠে না। লিল্লাহি তাকবীর কর। এখানে উই আর অল স্টুডেন্ট, দিস ইজ ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কোনো কারণে কি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু কি আছে? তাইলে আপনি কি হবেন? জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন লক্ষ্মীপুর নবীজি কেন্দ্রীয় মসজিদে বই মিটিং করতেছে, সাহাবী জিবরিল আমিন আইকো নবী, হাজী খাদিজা ওই দেখেন সমুদ্রের বাইরের দিকে থেকে খাদিজা আসতেছে, ওই দেখেন দেখেন
ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। দুই নম্বর প্যাকেজ হলো ওয়া মিন্নি, আপনি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিয়েছি। তিন নম্বর হলো ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে বলিয়ে কুমিল্লা হাউজিং এ যে বাড়িটা সবচেয়ে সুন্দর, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা নাসাবা লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িটা ম্যাডামের জন্য আল্লাহ নেম প্লেট সব দলিল দিয়ে দিয়েছে। ধরেন ম্যাডাম আইতে আছে এই মানদের কাছে, সুবহানাল্লাহ। দেখছেন সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আপনারা মনে করতেছেন আমি বকি যাই, এখন বকি যুগি ওয়াজ দেওয়ার কোনো সুযোগ নাই, সব দলিল সহকারে মারণ লাগে। আগে 3.5 পা দিত করে কোরআন 90,000 কয় হাজার ক 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতন রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরা বাউলা নিনি হিম হো হিম হো। জাল নোট, এটি কি নোট? জাল নোট চলবো, জাল নোট আর জাল নোট চলবো। এখন কথা আপনাকে দলিল সহকারে বলতে হবে, জাল নোটের খানা নাই। এখন আপনাকে যা কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি, হাদিস নম্বর সহ উল্লেখ করতেছি, হাদিসটাই সার্চ দিলে গুগল শো করিয়ে নেব, সকল কিতাব গুগলে সেভ করা আছে, আল্লাহর বান্দারা এটা দিয়া দিছে নিখুঁত ভাবে। আমিন কর। প্রিয় বন্ধুরা, এখন আজকের ওয়াজে তো লাগবে গন্ডাগোল। লক্ষ্মীপুর ফজ্জানাড়ার বাচ্চুনাড়া কব মিজান সাহেব এদেশ জোরাই, আরো কয়েকটা হলা জোরাই, হাই স্কুলের টিচার হেডমাস্টার বেগুন জোরাই, এই আফসারিরা আনে, বছর সাহেবেরও তো আনে জাগ করে গেল কতক্ষণ। শহীদ সাহেবেরও করছে ঘাতি মিলে হুজুর দাবাত দিছে, ফজ্জানাড়া চা দোয়ানো কালকে ওই সিরাজ ভাইয়ের লগে আড্ডা দিব ইয়ে বর্ষর ইয়ে দিয়ে করব। আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ শেষ তো ওয়াজ, হ্যাঁ তো স্যাংরা একটা বয়স আফসারি তে আগরে কতইটাই যে সুন্দর ওয়াজ আগে শুনছিল ৭৮ বছর, এই লক্ষ্মীপুর তো ওয়াজ হয়েছিল, তারা কত মিলাদ পড়াইছে, জিকির করছে, তওবা তাসতিগফিরুল্লাহ পড়াইছে। এই ওয়াজের লগে মুনাজাতের লগে ব্যাগ মহিলারা ফ্যান্ডেলের ফাঁসে দিয়ে খাড়ায় খাড়ায় কাঁদছে, সেদিন কোথায় গেল? ডিজিটাল হুজুরটি বার হই ইসলামের নামে একটা সিটারি শুরু করলো। আর ভাই কি হয়েছে কসা, লাভ কি? তা কই লাভ নাই, তো লাভ নাই বাচ্চু ভাই, লাভ নাই। আর কসা কি হয়েছে? কথা হইলো নবী সাহেবের বড় ভাই খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা লক্ষ্মীপুরের বাচ্চুনার সিগারেটের শুকাটা না হালাদি শুকটান মারি, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে। ও বাচ্চু আর ফজ্জানাটা শুনি আলাম, আম্মাজির আনতেকালের 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়ল কেমনে? আম্মার আনতেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, তাইলে আম্মা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার পরেও যাকাত দিব কেমনে কেমনে রে? চতুর্থ ফিলার যেটা করে নাই হজ। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা উপরের অংশে, আমার আম্মা যেরকম সম্মানে উপরে, আমার আম্মার বাড়িটা উপরে, বাপের বাড়ি 14 গোষ্ঠী বাড়ি, জন্মসূত্রের বাড়ি আম্মার জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুইয়া রয়েছে। হজ কেন করলো না? অষ্টমী হিজরিতে হজ ফরজ হয়েছে। এই অষ্টমী হিজরি আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম, বেশি দাম। ও ভাইরা, ইমানের পরীক্ষা আপনাকে এমসিকিউ পদ্ধতি 100 এ 100 পাইতে হবে। আমলের পরীক্ষা রুল নম্বর লেখেন, রেজিস্ট্রেশন লেখেন, না লেখেন ফেল করেন, পাস করেন, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করে যদি ঈমান থাকে, ঈমানের বরকতে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। বেশি দাম, আরো জোরে, এক সুরে। এখন যে বড় চোর ইবলিস চোরা, হাতে কি আমরা আমল চুরি করবো না ইমান চুরি করবো?
ও সোনা মেয়া, আগে বর্ষের ভাতের মধ্যে দান চুরি হইতো, সোরের দানের গোলার ভিতরে ঢুকে দিলে এতে দান নিবনি, নিত না, কারণ এটা বেচতে কিনতে বহুত কষ্ট। এর মানে আসেন কিছুদিন আগে অনলাইনে মোবাইল চুরি করতো চোরারা, এখন মোবাইলও নেয় না, আইএমও নম্বর দিবি, তারপরে জিডি করলে কে মোবাইল কিনছে 1300 দেয়া যায় ভিডিওতে। এখন আসল বালা বালা চোরারা কে আনি, চোরারা বালা জিনিস চুরি করা। আর কিছুদিন আগে ব্যাংক চুরি করছে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজারও ঠিক আছে, কিন্তু টেয়া নাই। ও সোনামে আও, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ও সোনামে, এখন সোনারা সোনা চুরি করে, কি চুরি করে? এদুর সোনা 2,20,000 টাকা কি চুরি করে? সোনার যুবকেরা চুরি করে, মাইয়া মাইয়া গাড়ি ইফটিজিং করে, ডিস্টার্ব করে, মাইয়া গা লই যেতে ওরের মাইয়া গা চুরি করতে কাম সারা। এখন তাম পৃথিবীতে চুরি চলতে আছে, সোনা চুরি চুরি, সোনার দাম বেশি। আব্বা আদম সফিউল্লাহ রে এমনিতে চোরা ভুলাইয়া ফিরদনের লুঙ্গিটা ওরা আয় ন উলঙ্গ করে চাইছে, এই ইবলিচা চোরা তোর তো লই যাইব ইমান, তোর আমলের দিকে মোটেও চায় না। উনি যে 60 বছর শিক্ষকতা করে, এটার দিকে কিচ্ছু চায় না। ইবলিচা কয় শহীদ ভাই বালা করি হওয়া, তোরে আই জাগা মতে তোর লগে দেয়া করি, তোমার ইমান জয় বাংলা করি। এখন প্রশ্ন করেন আফসারি হুজুর, বলেন আফসারি হুজুর, আমার ইমান কতক্ষণে চুরি হইল? সময় কইতাম নেই। আপনি যেদিন মারা যাবেন, এই গ্রাম থেকে, এই শহর থেকে, কুমিল্লা টাওয়ার থেকে হায়াত আছে আর 1 সেকেন্ড। পুরো ওয়াজের জিনিসটা বলে দিতেছি, ধরে রাখেন, এই 1 মিনিটের ওয়াজ, জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। যেদিন আপনি মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, 6টা স্টেপে কোবাই আপনার রুডা বাইর গেল। এ যখন ওয়াইজা বালাগাতিল হুলকুম হাইনা ইজিং তানজুর, যখন আপনার রুহটা হুলকুমে আইব, শহীদ ভাই চোখা চোখের মতো থাকতো না, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব তার চোখের আড়ারের মতো ভাইব, সব দেখবো। এ হাকি ইবলিস চোরা আইব দেব শহীদ ভাই দিও চলছে। আমরা তো সাকরাতুল মউত চলে, আমরা তো আল্লাহ দোয়া করছি না, আপনার মাদার সরজর আয়াত আছে, তো কিতারে হুত তো সাকরাতুল মউত চলে কে মা কিনলে গেছেন, মা 2বার অপারেশন করেছি, মা হার্ট করেছি, মা কয়তো বলছি, আব্বা কলমা হরিচ্ছে দূর আগল, তুই মাদ্রাসা শিক্ষকতা করছিলি, প্রিন্সিপাল আসিলি, বুয়া সফরি দূর বেড়া লাইলিল্লাহ বুয়া বুয়া সুরত ধরে আমার মায়ের সুরত ধরে করবো। ইজ্ঞাকে হয়াত কত কর। আপনি কি সহজ অবস্থা আছেন না কঠিন অবস্থা? আপনি সাকরাতুল মউতের ক্লাসে আছেন, আইসিইউতে, নবীজির আজরাইল সালাম দিয়ে রুহটা নিতে আছে, হুজুর কাঁদে দিছে, আজরাইলের কথা বেড়া এরে আজরাইল তুই আরে কিতা করছ, তুই ডাকো কুমিল্লা টাওয়ার হামলা করাই অপারেশন থিয়েটারে করবি, আর কিচ্ছু করি ন, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতে আছি, কওয়াজ করিচ্ছে বেড়া কথা কত আর কেন মারছে, কিতা করছ? ওয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে কোন রকম আপনারা টাচ করছি বুকের মধ্যে, আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7 আসমান জমিন দিয়ে তুই আর কুলজাটার মধ্যে চাপ দিছ। ওয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ ভাবে মৃত্যু দেওয়ার মতো আমার আর তৌফিক নাই। কোথায় আমার লক্ষ্মীপুর, তারপরে বর্ষাঙ্গ সিরাজ, এই যে মানুষগুলো 4টা অপারেশনের রোগী, হার্টের রোগী, কত কষ্ট স্ট্রোক করছে, তাহলে এই মানুষটি কঠিন সময় কেমনে রে তারা ইমানটা রাখবো? হুজুর আমি আর কি করতাম? সাকরাতুল মউত কারে কয় আরো সহজ ভাবে আপনারে বুঝাই, নবীর কথা তো আপনারা শুনাইলাম, গরু জব করছেন নি, এর কাছে বড় বাজার কোনটা? লক্ষ্মীপুর। গরু জব হয়নি সোয়ারা কয়টা হয় ডেলি? 4-5টা। সাইয়েন গরুটারে জব করে, আদা জব করিয়া গরুটা ঘ ঘ করে, যেভাবে ফিনকি দিয়ে রক্তটা বাইর হয়, পেছনের তাকাই যায় গুজ্জদারে মূত্রনালীতে পেশাব করি দেয় গরুটা, এইভাবে গুজ্জদার দিল হাতা ছাড়ি দেয়, হা হা করি ওরে, এত লম্বা জিরবাটা বার করে, বার করবার আগে আগে মাথাটারে বেড়ে হায় হায় জিরবাটা হা হা করি বার করি, দাঁতের তলে দিয়ে জিরবাটারে কামড়াইয়া এইভাবে জিরবাটা বার করি, তারপর রুটা যায়। এইভাবে গরুর রুটা যাইতে যে কষ্ট, তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট দিয়া তারপর তোর রুটা কবজ হইব, তাইলে তুই ওই সময় কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ওয়াজ তো উচ্চ ধারা জিন্দেগি উনস্ত করে ভালো ওয়াজ করতে পেলে তো কাস্টমার পাই না।
এই যে ভাইয়ে কবর ওয়াজ করছে দিল লাগাইয়া শুনছি, আয় হায় এগুলো হলো আসল ওয়াজ। তুই কেমনে মরবি হুন্ডা অ্যাক্সিডেন্ট হওয়ারা মদিনা বাসের তলে হইছ, তোর মগজ বাহারে গেছে ঠুস করি কেমনে রে, কথা কসা কেমনে রে, ভয়াত আছে কয়সাকে এনে জিরবে লড়ে রে, এই সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ কইবি। আল্লাহ জাল্লা শাআনু তোরে ইয়ানো মেসেজ দি দিছে 999 বান্দা, দুইটা আয়াতে তোরে ফোন নম্বর শিখাই দিছি, তুই একটা ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহুরুন। আল্লাহ আমি আপনারে ফোন দি রইলাম, আপনার লগে আমার দাবি আছে, আমি যেদিন মারা যাব আল্লাহ আপনি আরে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিয়ে। এই পর্যন্ত তুই বললি না, রবের সাথে হট কানেকশন করলি না, করলি না রে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস তোরা, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার শ্বশুর যখন ইন্তেকাল করে 1 সপ্তাহ অজ্ঞান, মরবার এই কয়েক সেকেন্ড আগে সুক্তানি কলমা পড়া শুরু করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 বার পড়ছি, আমার শালি আর আমার ওয়াইফে গেছে, শহীদ ভাইও যত করিয়ে রাডা সিটিং বাজি লাভ হইতো না, এত ওয়াজ করে রাতা সদর ভাই ইবলিসে আসে কবসারি তোরে পাগলা আর আলে তেন কামা সালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ, সেভাবে মানুষকে প্রতারণা করি, করতে কুফরি করে। যখন মানুষ কুফরি করে হাতে পোশাক চেঞ্জ করি, আফসারি ভাই তুই 8 বছর মানুষের হেদায়েত করছ, আজ তো জানালাতে কত জনে বক্তৃতা দিব, কিন্তু তুই দিয়ে ইমান ছয় বাংলা গেছি, এটা আইব নিছি জানি চলবে খেলা। আয় তোর আব্বার আমি লেখা করছি না, আদর সফিউল্লাহ তোর মারাও করছি, তুই বলাই না কেমনে জান্নাত যাস, তোর একদিন আর 8-10 দিন যা লাগে এ স্যার তোর ইমান আর রাতে শেষ। তুই আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করে, আল্লাহ এত কিছু বুঝি না, আমায় এত নির্যাতনে মারবেন, আইসিইউতে লতা মাথা ঢুকে গো, রোলমোল ঢুকে ভাই আর এটা আল্লাহকে তো ডরাচ্ছে, ইনি তোরা আফসারি ডর লাগাইছে, আর মানায় খেলা দিও, শেষ মুহূর্তে ইমান মনে করে দিও। দেখছেন হয়তো 2 বছর পরে সুবহানাল্লাহ কর। এ জয় ভাই নাই থেকে বেতা নেন, তোরা 1 ঘন্টা আমি লাইন করতে এলাম না, তুই কিসের ওয়াজ শুনবি? সুবহানাল্লাহ জোরে হোক, কিস্তি দে কিস্তি দে, আরে কিস্তি দিতে থাক, আরে জোরে কও। এরবারে রুহ তো 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। নাকের আগার দাম আইসিনি, এবার আইসে আর মৃত্যু ব্যক্তি মনুষ্য লোক বুঝিয়ে লেবে, শহীদ ভাই বুঝিয়ে লেবে, আল্লাহ এত ধরা খাই এলেছি কেউ তো জানে না, আল্লাহ আর তেরা সুরাই আসিন অনেক কাম তো নাই। তারপরে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি আরে মায়া করে হায়াতটা দেন না গো আল্লাহ, এত তোমার শেষ করিয়ে এলেছি, দুনিয়ার কেউ জানে না যে কাফের হয়ে গেছি। আল্লাহ আল্লাহ রানে করতে ওয়াজ সমস্ত তুই তো ওয়াজিটা করছিলি, তুই আফসারিয়ে ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই কয় তারিখে কোন সেকেন্ডে মরবি মনো, এটা তো লেখা হয়ে গেছে, আর কোরআনে এটা দিয়ে দিছি, উদা মিছা ফাজলামি লাগাচ্ছা হাত করি ওয়া নাযাআতে রাকা ওয়া নাশতাতে নাশতা। আজরাইল আলাইহিস সালাম এমনি আত্মা পরিধি টানি আফসারি রুডা করিয়ে নেবে, এনে টানি নিষ্ঠুরের মতো না যায়, একটা সূরার নাম হলো নিষ্ঠুরের মতো টানি বার করিয়ে নাও। গরু দেখছো তুই কেমনে রুডা গেছে, এত লম্বা জিরবেটা কেন করে কাটিয়ে গেলেছি, কাটিয়ে এমনি এমনি তারপরে মরছে রে। এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট একটা মানুষের দেহ থেকে প্রাণ বাহিরিতে। ইবলিস তো করে কিচ্ছু করতে আসে না, এতে বলে দিছে তোর এট দ্য এলিমেন্ট মোমেন্টে তোর রূহ তোর ইমানটা লইছে ফেলবে। এবার আসেন বেশি দাম ইমান ছাড়া যদি আপনার নবীর বোন কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়েন লাভ হবে না গো আম্মাজিরা,
লূত আলাইহিস সালামের ওয়াইফ ওইভাবে নবীর ওয়াইফ ছিল। তারা সমকামিতা করার কারণে আল্লাহ ফোন দিছে, নূহ ও লূত ফলাও সুয়ারাতুন ফলাও দাই যাইবা কই ইডেন আজকে ইতালি আমি ডুবাইলাম উল্টাইলাম। এবার লূত আলাইহিস সালাম ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ কলিজার টুকরা ওয়াইফ আইও না গল লগে জমিন তো উল্টাইলে বুঝি বিলামিন এসকেভেটর করে দিছে দেশের নিচে। আল্লাহু আকবার, কোরআনের কথা। ফাজাআলা আলিয়া সাফিলাহা, আল্লাহ জাল্লা শানহু ফোন দিছে ট্রিপল 9 ভিডিও কল। লূত কারে ডাক দাও? আল্লাহ আমার প্রাণ সখা ওয়াইফেরও আল্লাহ, একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি পড়ছি, ফিঙ্কিল্লে কলজাড়ি যার আল্লাহ কো লাইসা মিন আহলিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তার আবার ডাক দাও নবুয়তি কাটিয়েলাম নিজের জীবন লয়ে ফলাও। আল্লাহু আকবার, বেশি দাও লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি দাও। আজরিয়া সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে এতে বাচ্চিনি। তাইলে নবীর আব্বা হইলেও খানা নাই, খানা নাই নাই রে। কেন না সন্ত্রাস হবে লক্ষ্মীপুরের সাগর গেছে বুঝতে আকাশ লগে রে কে? কেন না সন্ত্রাস কে? ও বাল্যকে আরে শহরের বাল্যকে। তার আব্বা নূহ আলাইহিস সালাম নবী, ও কত দাওয়াত দিছে, সন্ত্রাসী হলা সন্ত্রাসের লগে আরে ঈমান আনে না। তো নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, একদিন বদদুয়া দিয়েছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফিরকে তো একটা ঘর বাড়িও রাইও না। কইছো নি? কইছি তাকিও না। তাহলে নৌকা বানাও, আমার চোখের সামনে নৌকা বানাও, ইঞ্জিন রাষ্ট্র ইঞ্জিন দিয়ে দিছি, একদম মিৎসুবিশি ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ কোম্পানি। ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তবে সিগন্যাল হলো কি 10 নম্বর মহাবিপদকে যখন সুলাফাটি লক্ষ্মীপুরে দেখবে যে পানি বাইরে দিতেছে, মনে করবে আর পৃথিবী নাই, তোমার ফাটিল লোকের লই নৌকা তুলবা। এবার লক্ষ্মীপুরের দক্ষিণ বার ইসুফের মা কলমা হচ্ছে, ওনার কার মা? আর ভাই ঠাস করে জবাব দিচ্ছে, ওয়াজটা শুরু করলাম না তা আগে কইব তার ওয়াজটা। কার মা? ইসুফের মা। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়িল্লাহ। বুড়ি মারে কইছে গো তুফান আইলে আমরা নৌকা তাইয়ে গুমতি নদীতে আমরা টলা ছাড়িও। ওই বাজি আমি তো সিগন্যাল মিগন্যাল বুঝি না, টাচ মোবাইল নাই, আই খবর টবর সাইকারি না, আরে কুদের মনে করি লইয়ে নো আমি তো আপনার প্রতি ইনশাআল্লাহ প্রতি আছি। আচ্ছা মা দেখা যাক। এবার তুফান শুরু হয়ে গেছে সংকেত। কেন না সন্ত্রাসীরে কত মায়া করে আব্বা ডাক দিতে আছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শানহু ভিডিও দেখাচ্ছে তোদেরকে, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া তাসগীরে সিগা, সন্ত্রাসীও বারে কত সুন্দর করে ডাক দেয়, ও ছোট্ট সোনামণি আমার আব্বা পুত্রে হুত আইয়েস সাথে আব্বার লাগে নৌকা তোর, আজকে তো পৃথিবী থাকতে না। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি আপনার নৌকা তুলি কেন, আমি ভারতের দিকে উড়ি যাই। আমার বড় ভাই ওসিস, আমার বড় ভাই আফাল লাগে যাই দেরি না আসছো আবার লাগে আল্লাহ কে রে। একদম মাসে আগস্ট বস খাওয়া লাগবো, বস খায় মুরকা রাঁধে দুজনতে কাটিয়ে একটি ড সাগুয়ে রানি খাইবি 6:48 মিনিটে। মুরকা খাইব কবি নজরুল ইসলাম কলেজের হয়ে জসি নেই। কথা ঠিক না? লা আসিমা ইয়াওমা মিন আমরিল্লাহ। আজ কোনি তো কেউ ব্যস্ত না। বুনাইয়া কইছে কি ওলা সন্ত্রাসবাদে মহব্বত করে ডাক দিছে। এই পলিটিক্স আল্লাহ শিখে দিছে মুসা আলাইহিস সালামের। মুসা আল্লাহকে যেভাবে মার্কেটিং করো, মোড়া মোড়া করে কথা করো, ইজাবা ফাকুলা লাহু কাউলান লাজিদা। ফেরাইনা কিন্তু কেডা এত লগে বাইকের উপর লোক আছে কুমিল্লা শহরের ইগন পোবা লাগো, তার লগে নরম নরম ভাষায় কথা কই দাওয়াত দাও। ইজাবা ফাকুলা লাহু কাউলান লাজিদা ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডা। ফেরাইনা কি করবে? পোবা লাগো। এ সেই কথা নূহ আলাইহিস সালাম হলারে ডাক দেয় সন্ত্রাসীরে, রে হুতরে কলজার টুকরা হুত হুলাতে কত বড় সন্ত্রাস, এত সব বাজার হুন্ডা চালা দে হুরা মানুষের হাত প্রশ্বাস করি গেল। কি হুন্ডা বার হয়েছে দেখছি নি, কি জোরে আওয়াজ দেয়। এরকম সিটে হুন্ডা চালান না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে মা বাপের বাদ সন্তান তোর আল্লাহর গজব পড়ে গেছে তো তুলেই দেখ। এই শব্দগুলো শুনলে কত কষ্ট লাগে, আমাদের হাত বসে যাই। আমি বুড়া মানুষগুলো যারা বয়স কম এরা কষ্ট পায়। সিটি কথা কষ্ট সিটিং রে। আর এসে হুন্ডা চালাবি আগের ইয়ামা হুন্ডা চালাবি 500 জন বইজন যায় সমান সমান সিটির।
কি সিট বার করছে হাতে নিচে খাতের মধ্যে বইয়ে হাতে স্বাস্থ্য বইনের কিতে উর্ফে সিট একটা বইয়ে ব্যারেকের লগে হাতে স্বাস্থ্য বই ফল ফাঁকড়া লই হাতে কাঁদরে দিন এরকম সিটিং হুন্ডা চালান না। বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম এ তো স্বাস্থ্যবান তোর কাঁধের উপরে কিতা কিতা লইছে তোরে কাঁদিটা সাক্ষী দিয়া লেব তোর কাঁধে তো সিগন্যাল আইবা আল্লাহ এই কাঁদিটার মধ্যে স্বাস্থ্যবানের কিতা কিতা লাগছে এমনি আমজা করে দিচ্ছে আর পরে হাতে কইব লিমাজা তোরা কিনলে ও কাঁধ ও আপ আয় ধরলে তো চিরে স্বাস্থ্যবানের তুই কিনলে সাক্ষী দিতে আসত আল্লাহ ট্রাইব্যুনালে তুইও তো কত মজা আইছ আনতা কান আল্লাহ যে আল্লাহ কথা বলার শক্তি দিছে আল্লাহ আজকে আমরা সামরার কথা বলার সুযোগ দিছে তুই সামরা দিয়ে তীরে দলিকা তোর আন্তিরে হুন্ডারি সিদি লইলিকা তো স্বাস্থ্য মেডেরে লইলিকা তুই ইচ্ছা করি ব্যারেক গেছি যে তুই হুদামি যাই দি এমনে ধরি আমরা ওই যে এরকম সিটিং ফলাইন বর্তমানে আমার মাহফিলে হিহি করি না আসিন না নাই রে এমন এক জমানা আছে সোররা কো আছে তুই তো গাড়ি চালাই হাতে ভাইও আল্লাহ আল্লাহ দেই এসব মাছ দিয়ে আসে ও তারাই ভাবি আবার তারাই কো আছে আল্লাহ দয় এসব ফোনটা চালাচ্ছে আমারও এই গাড়ির চ্যালেঞ্জার পাইপটা হলো ৮০,০০০ টাকা বেলে কইলাম এটার ঘটনা কি কয়টার ভিতরে এমন এক টেকনোলজি আছে চ্যালেঞ্জার পাইপ খুললেও পুরা ১০ গ্রামের মানুষ থাকতে থাকতো না এত বিদ্যুটে আওয়াজ কি টেকনোলজি দিছে অনেক সময় এটা স্টার্ট দিলে আমার গাড়ি এটা সাই দম আছে না দম গেছে গা আওয়াজে নাই আপনি হুন্ডা কোম্পানি এত সুন্দর চ্যালেঞ্জার বাইক দিছে এত এটা খুলি কিতে একটা লাগাইছে এত বাইক ফাটিল কার ওই দুটো কালা ভাই ফাটিল কালা ভাই বাগলা আলাইব তো বাগলা আসতি রে বাইক মতো কবি আসি আসতি রে মাশাআল্লাহ ঘুম আর খেলা সোজা দিকে তাহলে হোলা উশিনি নৌকা ওরে না আল্লাহ আল্লাহ শানু ফোন দিক কারে ডাক দিতে আসো আমার ফুট কলিজার টুকরা ফুট কুমিল্লা ভিক্টোরিয়াতে হাতেরে পড়াইছি তারপরে ইসমানী কলেজে পড়াইছি আর হোলা কেনানেরে কোলাইসা মিনা খালিক যে হোলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না একামতে দিনের কাজ করে না দিনের রতন্দ্র পড়ে না হাতে কি এর হোক হাতে কি এর ভাই হাতেরে বাদ দিয়ে লাইছি কথা ঠিক কিরা কোরআনের সাথী বাতিরা ছাড়া আমার কোনো ভাই নাই আমার ভাই প্রয়োজনে সুদানে থাকুক আফ্রিকা থাকুক যারা কোরআনের কর্মী তারাই আমার কলিজার টুকরার ভাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই দক্ষিণ পাড়ার লক্ষ্মীপুরে ইসুমার কথা বলি গেছে 15 দিন হর মনে হয়েছে এগুলির কথা সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না সব মানুষের প্যাসেঞ্জারের গুমতি নদীতে বার করে 1 টিয়া 2 টিয়া দি কিন্তু নাইয়ের বেলায় মাঝি খালি টিপ মিস করতেছে না কো মাঝি আমার নাও না কোনা তোমারে নেওয়া যাবে না তোমার কানের সোনা দিলে নিতে পারি কো এরকম তো নিলে 1 টিয়া হাতে বুঝি 10 লাখ টাকা স্বর্ণ কো দিলাম কানের ফুল দিয়া দিলাম নাও কোনা তারপর নিতাম না আমি তোমাকে চাই তখন ডার্লিং এ কর ও সুজন মাঝি রে তুমি এভাবে দাঁত দিকে সব কাউই তো নাও আমি ছাদের আলো আমার দিকে যাইও না সবাই নৌকাতে উড়াইলো লক্ষ্মীপুরের উত্তর কুত্তুরনির নৌকাতে উড়েছে বিলাত বিলাই বিলানি সিয়া সিয়ানি ইন্দুরনি তামাম পৃথিবী সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইলো শুধু নৌকাতে ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দি ওই বুড়ি মার কথা কথা ঠিক কিনা 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায় যদি পর্বতে তামাম পৃথিবী মেসাকার কোনো 4 লেন নাই বিদ্যুতের খুঁটি নাই গাছ গাছালি নাই নূহ আলাইহিস সালাম আবার ফিরে আস্তে আস্তে করে লক্ষ্মীপুরে আসলেন দেখেন যে গ্রামের কোনো চিহ্ন নেই রাস্তাঘাট কোনো আলামত নাই আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলে দেখা যায় ছোট্ট এক বেন্না পাতা ছাউনি কুড়ে ঘর দেখা যায় প্রাণের স্পন্দন বোঝা যায় আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে
কুমিল্লার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মিজান ভাইয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, গলিয়ারার জনগণ তোমরা। বাড়ি তলায় পাখির বাসা, ভেন্না পাতার চানি। কত সুন্দর সিলেবাস ছিল। এই মেয়েটা জোড়ায় 16টা বছরে যে ক্ষতিটা করে গেছে মহিলাটা, 16,000 বছরে আমরা আর আগের মতো আসবো না। যে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে গেছে, কত জোরে এটা টান দিতে। ইউনুস সাহেব বুড়া মানুষ, 12-14 মাসে কত টান দিব। হ্যাঁ, জাহাঙ্গীরের তো ক্ষমতা আল্লাহ পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর সোজা করে গেলে তোরে আল্লাহ অল্প সময়, ফেব্রুয়ারির পরে দেয় তোর রং আঙ্গর স্লিপ খাওয়ায়, স্লিপ কলেজের সিস্টেম মতো কাজ করো। কথা নেই কিনা? কোরআনের বিরুদ্ধে যারা গেছে তাদের দাগলা খুলে গেছে আল্লাহ। আমাদেরকে কথা বলতে দাও। আছে না বড় ভাই গণ্যতা, কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক? আমি এটার মনে কষ্ট নিয়ে কোরআনের ফোন দিলাম, মৌলানা আসত্তিওয়ালা বাপসারি আই লাভ ইউ হাসিওয়ালা, সমস্যা একটা তোর ভিতরে তো মহান আল্লাহ কইছে তুই বলে কিতা গেরাম তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছু বলে বিস্তারিত বর্ণনা করছো তো করছি। আবার জিগায় আফসারি ভাই, কোরআন কি আর ভাই কইবনি, কথার কথা বুঝাইয়া কাপসারি সব আছে। বললাম তো বাংলাদেশে 38টা মন্ত্রণালয় অলরেডি স্ট্যান্ড বাই আছে, এগুলোর কথা কি তোর ইয়েন আছে? কোরআনে আবার জিগায়। প্রথম মন্ত্রণালয় প্রশ্ন করলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কোন ইনফরমেশন আছে? পারা আফসারি তুমি আবার জিগাও কি? 30টা আয়াত আছে। মামাচ্ছি হোড়ে কত নেই, কলম শেষ তৈরি, নষ্ট ছাত্র এরা আমার। ঠাস করি তো তুই আল্লাহ ওদের দরকার ছিল। তুই তো মানে আমি ফিনিয়ান দিব নতুন ফালসা হুন্ডা এসকেলেটার ধরলে মানে সাক্কা ঘুরি হারানো টক্কা মারে। আমার শ্রোতা তো এরকমের দরকার বেড়া। আল্লাহ হবে না 25 বছর ওয়াজ করি, তোকে ডেঙ্গা গাছি বেসা বা ব্যাগ গেরাম ওয়াজ করছি, 3-4 দিন পাতে উঠে। হ্যাঁ, আল্লাহ একবার নি কইতাম তোর আল্লাহ তো তুই যাবি বেড়া জোরে গো وجعلنا الجبال أوتادا أفلا ينظرون إلى الجبال كيف نصبت। 30টা আয়াত এই পাহাড় নিয়ে, পর্বত নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিয়ে বলছে আল্লাহ। আল্লাহু আকবার। তারে কইলাম তোর বিমান চলাচলের কথা আসেনি তোর ইয়েনো। 4 নম্বর মন্ত্রণালয় দে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আওয়াজ জিগায় আফসারি 28টা আয়াত আছে। এই বিমানের ডানা পাখির ডানা রানারে ধরে রাখে না, পাইলট এম্বারে ধরে রাখে না, আমি আল্লাহর কুদরতে এগুলা ধরে রাখি। শুধু পর্যটন নিয়ে আল্লাহ প্রায় 100-এর উপর আয়াত বলছে। এরপরে কইলাম ইনি মনে হচ্ছে 6 নম্বর মন্ত্রণালয়ের কোনো কথা আছে না, সড়ক ও পরিবহন, ফ্লাইওভার, তারপরে কিতা কয় যে ফ্লাইওভারের সেতু, ব্রিজ, ডিজিটালের কথা আছে না। আবার জিগা আছে মানে 13টা আয়াত আছে। এগুলো মেরে বিএটি ট্রাফিক সিগন্যাল কোনো আয়াত আছে? কোরআন কথা কও কিন্তু, আর কিন্তু মুখস তোর কথায় কইলে কোরআন আসেনি মানে কি? ও আলামাতি ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। ট্রাফিক সিগন্যাল আমি দিই, আমি আর এই বিএটি জিগকে নিয়ে না। কথা কি লাকশন তো এলাম, কথা সেভ হচ্ছে কিনা টেলিভিশনে? কথা কও, কোন সাহসে বলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান দাও ওয়াজের বিষয়। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, খাদ্য অধিদপ্তর কেমনে চলবে, খারিজ খতিয়ান কেমনে চলবে, পুলিশ প্রশাসন কেমনে চলবে, তারপরে গলিয়ারা ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন 10টা 4টা নবীজির তরিকা মোতাবেক কেমনে চলবে, নাকি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকপ, উডবিলচন, ক্যারনকস, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা চলবে। সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তুই কলমা হয়ে দিছ তো দেখ, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। বাগলা গুলিয়ে নেব তোর, বাগলা কথা কও, এখন ভাই মতো করি বাগলা গুলিয়ে নেব, বাগলা। আপনি কি নবীজিকে মক্কার মানছেন না মদিনা, না দোনোটা?
13 বছর না 23 বছর আমরা অর্ধেক মুসলমান। ওই জন্য বলছিল মার রাব্বুকা, কথা তো কইবার শেষ হয় না, সময় হয় না, ছোট ভাই চলিয়েছি আল্লাহ কয় না ভাই ডরে। দিন মানে কি? ডক্টরিন, মতবাদ, কনস্টিটিউশন, এটি কইতে কইলে হুজুররা রাজনীতি করে। পুরো মহাগ্রন্থ আল কোরআনে তো রাজনীতি, ঠিক কথা ঠিক না? 16 বছর কলিজা ফেটে গেছে বলতে পারি নাই, ঠিক আপনার ভালোর জন্য বলি। আনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল যদি মানি না নেন, ফুরানি খেতে হইব খবর, ঠিক কোরআনে কইলা মেরে মনে হন সংস্কৃতি বিষয়ক কোনো কথা আছে না? আওয়াজ জিগায় আফসারি আছে মানে আছে, সংস্কৃতি নিয়ে সংস্কৃতি বিষয়ক 43টা আয়াত এখানে আছে। ইস্তারুনা লাহওয়াল হাদিস। আবার সূরা সংস্কৃতি নিয়ে তো সূরাই একটা আছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ আমি বলি কেমন? তারপর টাকা পয়সা যেন আমি খাইছি, ভাত খাইছি যেন আমি, সুবহানাল্লাহ আমি কই তোরটা বুঝে হইলে তুই বিকেশে কালকে মারবি আর কি। ঠাস ঠাস করে তাসবিহ গুলা পড়, আমার কলিজাটা ঠান্ডা হয়। আমার রবের জিকির গুলা করলে আমার কলিজাটা ঠান্ডা হয় রে। সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার কর। আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো ইনফরমেশন মিথ্যা দিচ্ছি না। আমার রবের কালাম থেকে গবেষণা করে করে আমি নিজে ফাইন্ড আউট করছি এই জিনিসগুলো। যখন বুড়িয়ার কথাটা বললাম কোরআনের সাথে রাজনীতির কারণে সম্পর্ক, নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, সকল কিছুর বিচার মদিনা তৈবা করছিনি, তো কথা কার সাথে করছিনি? তাহলে তোর কুমিল্লা কোর্টে কি নবীর তরিকা বিচার আসা চলেনি? ওই ব্রিটিশ ল দি চলে। আর তুই কত সুন্দর কস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর যাইলে তোর প্রশ্নটা আউট করে দিছে মার ও আমার দিনুকা দিনিয়াল ইসলাম বাগলা কলি এলে তো দিনিয়াল ইসলাম কইলে তো দিনিয়াল অল্প কত না মানছ তুই নমাজ মানছ, নমাজ 300টা বলা এমপি হয়, কত বলা একটা বলা সংসদ থেকে বললো না। মাননীয় স্পিকার কুমিল্লা 259 নির্বাচনী এলাকা থেকে বলছি, বলুন মাননীয় সংসদ সদস্য বলুন, বলুনের পুরো নম্বর কি বলুন? মহান আল্লাহ 82টা আয়াত নিয়ে নামাজের কথা বলেছেন। আমার মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000-এর উপরে হাদিস নামাজ নিয়ে বলেছে। স্পিকার আমি এই সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আযান হইলে যাতে অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হয়, আল্লাহর বান্দারা যাতে জামাতের সহিত নামাজটা কায়েম করতে পারে। আর 299 জন সংসদ সদস্য মুসলমান, তারা যাতে বলে স্পিকার হ্যাঁ ভোটে জিনিসটা এই অধ্যাদেশটা এটা জয়যুক্ত করেছে, জয়যুক্ত করেছে। একদম যায় ঘেরানে ঘেরানে পোস্টার টাঙ্গায় বেটা সিগন্যাল পর্যন্ত দেই না। যতটি সিগন্যালের আটকাই বেড়াল লাগাইছে তাগরে আমি বদদোয়া দিই। কিসের নেতা, কিসের মানুষ? সিগন্যাল দেয় না, কখনো যাইব কিটা যাইব এমনি কল্লা লটকা রেখছে। আর ভাই বাগলা কইলবো ভাই, বাগলা ভাই তোর ভাই কোরআনের লগে বন্ধুত্ব কর, কিসমত খুলে যাব। বাইরে এসে আর ইচ্ছা কোরআনে এসে আমি কয় না তো। কোরআন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আসেনি। কোরআনে কয় 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় আছে। আর শিক্ষারে কি করছে, কিভাবে রেজিস্ট্রেশন করি করে আটকাই যাতে মাদ্রাসা ছাত্র কমে। আবার এগুলো সব উড়ে দেওয়া হয়েছে যাতে স্কুলের ছেলেরাও মাদ্রাসা আসতে পারে, সে দরজা আবার খুলে গেছে। আল্লাহ আল্লাহ বর্তমান সরকার অনেকগুলো অধিদপ্তরের আইন পাস করছে, আল্লাহ আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ। কোরআনে কইলাম এই যে কোরআন কুমিল্লা শহর সিটি কর্পোরেশনে তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান একখান বাইরে পাস করে তো তুই হাসলা খাইয়েলা তো কোরআনে তো আই দিতেন। আচ্ছা রে মনু, তোর কাছে কোনো গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের কোন দিক নির্দেশনা আসেনি? আবার জিগায় সরি 148টা আয়াত আছে। ইয়াদখুলুনা ফি বুয়ুতিহিম ফি যুহুরিহিম, এই আয়াতে 16টা শানে নজিল আছে। দরজা লই আছে, ঘর লই আছে, সুবহানাল্লাহ কবে না। আর প্রায় প্ল্যান পাস করতে 5 লাখ খাই সন্ত্রাসী খাই বালু দিও, ও বালামু বালু আর কানিতে বিকবো, আর গপে টাইলস দিও, আর গপে হাতে তাপ দিব, আর গপে হাতে ইট দিব, খালি ব্যাগে খালি বড়ি দেয়, খালি বড়ি দেয়। সাদা 7,000 টাকা দি এই বালু কেমন লাগে 200 ফুট, আর বালু আয়ন কিনে এলে 800 ফুট কিনে এলে অল্প পয়সা দি। ও ভাইয়া মাটি শুনছে নাকি ভাইয়ার লোকের হুন্ডালে চলে দে এগুলো
ওই যে তুই মাল জানলে কাজ খা, তবে ভোট দিতে সিস্টেম করে আল্লাহ আল্লাহ রসুলের মারি দিস, এটা তো গোটিয়া অবৈধভাবে ইনকাম করছে দে, তবে সাই খেচ্ছে যদি এনে দে তার লাগে সূরা ফালাক না সরি দোয়া করিস যাতে আল্লাহ তারে মানুষ বানায়। সিল মারি দিবি বুঝমতে, সিল মারি দিবি, কথা ঠিক রে? তো কোরআনের কইলা মেরে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা আসেনি, ইয়ান তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আওয়াজ জিগা আফসারি 258টা আয়াত আছে, 258টা আয়াত। আর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো কেমনে গেলে জেলে মরণ যায়, কেমনে গিরাগারা লুজ করণ যায়, শুধু বই বইতে বই আইন বানায়। ও স্যার গুলি করি একটা মরে একটা আত্মি খাড়াই থাকে স্যার এমনি স্যার, হ্যাঁ স্যার এমনি স্যার স্যার 1400 লোকের কলজা খুলি এলেছ, তবুও বলতে হেদিনে আল্লাহ রজা পড়ে গেছে। সোনার মতো চেহারা না জামি সাহ টানিয়ে নি লটকালাইছ, কল্লাটা পর্যন্ত খালাই গেছে রে। কত মায়, কত সুন্দর মায়ের ছেলে, যে গজব কামাইছ কোন দিন আর তোদের নসিব ঠিক হবে। সাইদি সাহেবটারে হুট্টি পর্যন্ত দিলি না, তো করে 60 বছর হজ করে শুনাইলো, প্রতিদান দিছ 13 বছর জেল। ক বছর আর আস্তাগফিরুল্লাহ হইল, লাভ নাই তো। কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তাদের হেদায়েত নসিবে নাই, কথা ঠিক কিনা? এরপরে আয় কি ইচ্ছি, মায় কি ইচ্ছি কর, তুই কি এর নহিটা কও না, তুই কিতা কর নহিটা কও। তো কোরআনের কইলে মেরে হন ভূমি মন্ত্রণালয় কথা আসেনি, আঙ্গ গলিয়ার ইউনিয়নে মিজান সাহেব চেয়ারম্যান কারিজ অভিষেক ভরি দিব, কারিজ একখান করতে 28,000 30,000 ভরি দেয়। কোরআন আবার জিগায় ভূমি মন্ত্রণালয় নিয়ে কথা নাই কি আফসারি 661টা আয়াত নিয়ে কথা বলেছে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদি সাজ দিয়ে চলিয়ে, জমিন দিয়ে সাজ দিয়ে চলিয়ে আয়াতগুলা কারিশমাটা বলে দিলাম আমি। তো কইলাম এটা কোরআন 26 নম্বর মন্ত্রণালয় 41 সালের কোন পরিকল্পনা লয় কোনো কথা আসেনি। আমার জিগা পরিকল্পনা তো আমার আল্লাহ করে, আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ওয়া কাদ্দারহু তাকদীরা। 116টি আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন পরিকল্পনা নিয়ে, বিশন নিয়ে কথা বলেছে। তুই হইতে তোর ওজো ঠিক থাকে না, হাত গন্দি বার তুই বলে 41 সাল 31 সাল 36 সাল এত পরিকল্পনা করে আল্লাহ কোথা নিয়ে চলে গে বাতলা দিয়ে 8টা বাজে। খানার পরিকল্পনা আছে 2টা থেকে খাইবে, খানা তো মুরগের রানের মধ্যে তো সিল মারি গেলে চিন্তা খাইবে এতে মোস্তা ওলা এতে খাই আনেন না। এবার কথা পরিকল্পনা করে কে? এখন আল্লাহরে দেখাই পাবে কে? আরো জোরে তো কইলাম এই যে কোরআন এই নৌ পরিবহন মন্ত্রণালয় কোনো কথা আসেনি। নবীর ইয়ানকে নবীকে নৌকা চালাইছে না, বিল জিল হাওর বাওর সাগর নদ নদী নিয়ে মহাগ্রন্থ নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে কথা বলছি 155টা আয়াত। আমনগো বাড়ি আমনগো জেলা আমার জেলা যদি বেশ কমে আমারে বাঁধি লই আনবেন বলে তুমি তো গ্রামে এসব ওয়াজ করো, গ্রামে একটা কবাকবি লাগাইছো বুঝি। নৌ পরিবহন লই আল্লাহ কথা বলছে, আমি আয়াতগুলো দেখাই দিই। শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আমি আয়াতগুলো জমা করেছি, বিল জিল হ্রদ কি টেকনোলজিতে আল্লাহ কথাগুলো বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের যে রং দিবেন এতে রঙিন হয়ে যাবে। যদি কোরআন সাদা চাই সাদা এতে সাদা হয়, সাদা সাদা কালা কালা সেই রঙের দরকার কোরআন আমাদের কাছে হাজির। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো কোরআনে কইলাম ও পানি সম্পদ 266টা আয়াত। কোরআনের কইলে মেরে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো কথা আসেনি। পাহাড়ে আফসারি 170টা আয়াত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমি কথা বলছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ শুধু 1971 সালের কথা কয় না, কিয়ামত পর্যন্ত যত মুক্তিযুদ্ধ হইব হইছে গা সব লই আল্লাহ কথা ফাইনাল করিয়া লেছি। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফি সাবিলি বড় ভাই। যারা কাফের তারা বড় ভাইয়ের পক্ষে যুদ্ধ করে, বড় ভাই নেই, বড় ভাইয়ের মতবাদের লাই। নাউজুবিল্লাহ কইতো না রে। এর মানে কোরআনের কইলাম মনুরে 36 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয় কোনো কথা আসেনি? আছে, 2টা আয়াত আছে। ওই ওই সোহেব আলাইহিস সালামের মাইয়া তো নগাদে কইতে আছে, ইয়া আবাস ইস্তাজিরহু ইন্নাহু কাউয়ুন আমির। ইয়ান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা। ওলি ভাই ওলি দেখো না, গাজর দিকে রুটি বানাইয়েন। ও ভাই, ও ভাই রে ভাই, আসত্তি আমার 10 টাকার মনে কষ্ট হয়েছে বুড়ির কথাটা শুনি। কোরআনের সাথে কোন রাজনীতির কোন সম্পর্ক নেই। আজকে আরোগ্য বিবৃতি দিছে ঢাকা শরীফ থেকে, কিতা কিতার নাম বেলে মির্জানা কিতা আমরা কিন্তু ভদ্রভাবে আছি। অভদ্র হইলে তোমাদেরকে ট্যাবলেট খাইতে লাগে পাইতাম না। হেমিয়ার বেলা এমন অসুখ বেলে ট্যাবলেট খাইবো। কোরআনে কারিমের লোকেরা হুঙ্কার দিলে তাগুত ফালাইবার জায়গা হবে না ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি পীর ভাষায় মোহাল্লিকে দ্বীনের লোকেরা আল্লাহর নামে তাসবিহ জিকির হুঙ্কার দিলে তাগুত পালানোর মতো জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আমিন। কোন ধরনের কথা বলো এগুলা? প্রিয় বন্ধুরা, কোরআনে কইলাম এর রেলপথ মন্ত্রণালয়ের কোনো কথা আছে না। কোরআনে আসে কয় আফসারি আসরি বেরি রে আফসারি তোরে এসে শেয়ারগিরি শিখেছে কে? এটা আমি কোরআনের কইছি রে মনু তোর কাছে সব কথা আছে, আমি মেসেজ পাই গেছি। আল্লাহ কইছে কয় আছে ওয়ায়াখলুকু মালা তাআলামুন অটো সিএমসি আলা দরকার নিবে কিছু আয়াতের এই প্রযুক্তি আয়াতের ভিতরে ঢুকে গেছে। তো 38 নম্বর মন্ত্রণালয় কইলাম রে মনু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোন কথাটা আসেনি মন্ত্রণালয়। পাহাড়ে বিজ্ঞান তো আইয়ে বানাই 20টা আয়াত আছে, 20টা। মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিক্যাল ক্লাস, এটা আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আনছে। যে ইচ্ছা কুমিল্লা মেডিকেল আড্ডি উড্ডি কাটি পোস্টমর্টম করে বা ব্যাংক কাটি সিজার শিখায়, ব্যাংকে গেলে সিলাই করে। এই সিলানি সিলেছে কে? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে কয় ক্লাসে, পাল্লা বুঝবেন একটা কথা ওই কিতা পাল্লা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আরে কত আজকে কুমিল্লা মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখার না, মরারে কেমনে জিন্দা করেন, জিন্দার কেমনে আপনি মরেন। তা আল্লাহ কি শিয়ানা শিয়ানা হেকমত হলো আল্লাহ তো গ্যারান্টি কথা কি শিয়ানা আল্লাহ তো আওয়ালাম তো মেন ছাত্র শিক্ষকের কি ডায়লগ ইব্রাহিম তুমি কি আর কথা বিশ্বাস করো না? বলা বালা পাল্লা বিশ্বাস করি, তবে 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 দেখিবার মনে চায় রে। আল্লাহ শুধু সাইতাম সাই কেমনে আপনি মরারে জীবিত করেন। কয়া ইব্রাহিম হনো ফাকু জারবা একটা মিনাত পয় ফাসুর হুন্না সুম্মা দুরহুন্না ইলাইকা সুম্মা জালালা কুল্লি জাআলিম মিনহুন্না সুম্মা দুরহুন্না ইলাইকা। তুমি সব বাজারে তো 4টা ফাঁকি কেন কবুতর, তারপরে শকুন, কাক, ঈগল, যা মন চায় 4 রকমের ফাঁকি কিনি, এগুলোরে পোষমানায় জব করি। তোমাকে বর্ষয় সিরাজ মিয়াকে ফাঁড়া দিয়ে রাখো, সুরজবেরকে ফাঁড়া দিয়ে রাখো, 4টা ফাঁড়ায় রাখো। তারপর রাখি, এরপর গোস্তগুলা কাটি রাখি দাও, এরপরে ডাক দাও সুম্মা দুরহুন্না ফায়াতিনাকা সাইয়ান। যখন তুমি ডাক দিবা আসো আবার কবুতর, আবার কবুতরের গোস্তগুলো একসাথে হইয়া তোমার কাছে উড়ে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ এই জিনিসটা দেখিয়া কয় আল্লাহ আল্লাহ আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল প্রযুক্তিগুলো তো নবীরা এটা করেই দিয়েছে। তারপর উজাইর আলাইহিস সালাম সহ। এখন আসেন সংক্ষেপে কথা বলি। এখন নূহ আলাইহিস সালাম কইল ফোনটা বার করে মাবুদ রে কেমনে তুমি এই ঘটনাটা খেলাইছো রে আল্লাহ। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় নূহ তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো নূহ, আমি আল্লাহ ভুলতে পারি না। রহমতের ফেরেশতা পাঠাইয়া এই বুড়ির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বুড়ির বাড়িঘর জানমাল আমি সেভ করেছি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না, আপনি জান্নাতে যাইবেন। ইমান ভঙ্গের 10টা কারণ, 10 মিনিট করে একটা কারণ করলে 100 মিনিট লাগবে। 18টা বৈশিষ্ট্য আছে মুমিনের, 10 মিনিট করে বললে 180 মিনিট। 28টা বৈশিষ্ট্য আছে মুনাফিকের, 10 মিনিট করে বললে ঘন্টা লাগে। এরপরে 56টা আছে কুফরি বাক্য, লিখে দিছি কি কি বাক্যটা বললে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে ওই 56টা অপশনে 5 মিনিট করে বললে 5 50 300 মিনিট, কত ঘন্টা লাগে?
11টা কোম্পানির ওষুধ আছে, এই 11টা আমল করলে ইমানটা মোটা তাজা হইব, ইমানটা ঠিক থাকবো। তাইলে 11টাতে 10 মিনিট করে করলে 110 মিনিট। এবার বুঝছেন নি, বলছি যে 42 পৃষ্ঠার ওয়াজ 6 মাস আপনার ইমাম সাহেবে বাক গড়ি গড়ি করতে হইব, কিন্তু আপনি খুতবাটা নিলেন না, আপনি খুতবাটা নিলেন না। এই অসমাপ্ত কথাগুলো আমি বলবো এক সময়। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো শোনার আগে আমি একটু কষ্ট দিতেছি, আপনারা এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য একটু সাহায্য করেন। রুমাল যাইতেছে যুবকেরা, রুমালে আপনি যা মন চায় আপনি, হ্যাঁ, মসজিদের জন্য রুমাল গুলা যান, আর এই ফাঁকে আমি প্রশ্নের জবাব দিই, তাহলে সময়টা সেভ হবে। আবার নামেন স্বেচ্ছাসেবকেরা মানলাম। এই প্রশ্ন হলো, হুজুর আমার নাম হাসান, আমি অনেক মেয়েদের সাথে রিলেশন করেছি, মেয়ে দেখলে ভালো লাগে, আপনি আমাকে একটা পরামর্শ দেন যেন আমি দিনের পথে আসতে পারি। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি। হ্যাঁ, আপনি তওবা করবেন প্রিয় হাসান ভাই, আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আপনি কোনো অবস্থা পর্দা লঙ্ঘন করবেন না। আশা করি এই প্রেসক্রিপশন মানলে আল্লাহ আপনাকে সুস্থ করবে, কোরআনের পথে কবুল করবে, পড়ে আমিন। আচ্ছা প্রিয় বন্ধুরা, আরেকটা প্রশ্ন এসেছে, এই মুখে মানবাধিকার, মনে মাদকাধিকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক নির্মূল অভিযানের পর সুশীলরা মাদক ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছে, এর কারণ কি? এগুলো তলে তলে মদ খায়, মদের সাথে কোনো আপোষ নেই। আল্লাহ তুমি সাদিক কাইয়ুমকে, তারপরে কিতা সর্বমিত্র সাকমাকে আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করো, ঢাকা ইউনিভার্সিটি যাতে ফুত পবিত্র থাকে, মাদকের এবং হকারের কোন নেশা যাতে না থাকে। আল্লাহ সাদিক কাইয়ুমকে, ইয়া কাইয়ুম, তাকে শক্তিশালী করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে কেন আসতে দেওয়া হচ্ছে না? এটা আমি এখনো জানতেছি না কেন আসতে দেওয়া হচ্ছে না। হয়তো ওনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এসব কারণে, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার সেটা। আরেকটা প্রশ্ন, হুজুর গণভোট কি? ইসলামে কি গণভোট জায়েজ আছে? এটা জনতার রায় নিয়ে জনগণের পরামর্শ মুশাওয়ারা, একটা সূরার নামও তো আছে গণভোট, সূরাতুশ শুরা। গণভোট মত জনগণ এই জুলাই যোদ্ধাদেরকে তারা এইটা সনদটা মানে কিনা, তারা যদি হ্যাঁ বলে তাহলে আমার জুলাই যোদ্ধাগুলো বেঁচে যায়। আমার সোনামণিদের কারণে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, আল্লাহু আকবার। সাথেই নভেম্বর জনসংহতি, তারপরে বিপ্লবী দিবস, তারপরে ৭১ সাল ৫ই আগস্ট, এগুলো একই সূত্রে গাঁথা। যতবার বাংলাদেশের সভরেন্টি শেষ হতে যাবে ততবার আল্লাহর এই বান্দাগুলোর সভরেন্টি রক্ষা করবে, এরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মান পাবে চিরদিন, ওই আমরা আমিন। এই জন্য গণভোট আর কি ইসলামে জায়েজ আসেনি, মানে একটা সূরার নামে আছে গণভোট বেড়া। আচ্ছা, এক নেতা বলছে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের না। প্রশ্ন হচ্ছে মদিনার ইসলাম ও মওদুদের ইসলামের মধ্যে পার্থক্য কি? এটা বললে আপনাকে ধরে রাখবে কে? আমরা মওদুদের ইসলাম তো এই নামে কোনো সাবজেক্টে নাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম চাই, কথা ঠিক কি না? আর যাতা মদিনার ইসলাম বলি এরিস্টটল প্লেটোর তরিকা ডক্ট্রিন লইয়ানে দেশে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরেকটা প্রশ্ন, হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার আসনে নির্বাচন করবে হিরু আলম। শেখ হাসিনার আসনে নির্বাচন করার যোগ্যতা আছে হিরু আলমের? তার যোগ্যতা নাই, মানুষ চাইলে তাকে ভোট দিবে নাই কি? আবার বিয়ে করছে, ঠিক আছে, তার কিটা আর কি? ঠিকই ঘটনা ঘটিয়ে যেত, নির্বাচন হলে ঠিকই পেয়ে যেত। আল্লাহ যদি তার কপালে নেতৃত্ব যদি এগুলো রেখে থাকে সে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন, সাইমন হুজুর আমি একটা মেয়ের লোকে প্রেম করি, কিন্তু বাড়ির মানুষ কেউ বিয়ার জন্য রাজি নেই, এখন করণীয় কি? প্রেম করাই তো হারাম প্রিয় ভাই, অসম্ভব, এগুলা গুনাহ হবে। তুমি তোমার আব্বা আম্মাকে বুঝাও যদি যৌবনত্ব সমস্যা হয় যাতে তারা বিয়ে শাদী করায়। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি হেদায়েত করো। হুজুর অনলাইনে দেখলাম দাড়ি টুপিওয়ালা এক লোককে সেনাবাহিনী পানির ট্যাঙ্কি থেকে ধরে লোহা লঙ্কর উদ্ধার করলো। লোহা লঙ্কর নতবেটা পিস্তল। এখন অনেকে জামাত শিবির নামে চালিয়ে দিয়েছে। দাড়ি টুপি থাকলে কি জামাত শিবির না? দাড়ি টুপি যে কেউ এটা আমল করতে পারে, অসুবিধা নেই। আর যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, এটা দলের বদনামি না। এটা দলকে ইন্ডিকেট করার দরকার নেই, যে অপরাধী সে শাস্তি পাবে। খামোকা একটা দলকে
এভাবে ইন্ডিকেট করা, এটা আসলে একটা জুলুম হয় দলের প্রতি। সব দলে তো অন্যায়কারী আছে, যে অন্যায় করবে সে শাস্তি পাবে, হয়তো কোনো দলে বেশি কোনো দলে কম। সবগুলো প্রশ্নের জবাব দিয়ে ফেলছি, এখন দোয়া হবে। আমার কোনো ভাই আছেন কিনা আমার এই জুমার খুতবাটা নেওয়া, মুনাজাতের পরে নিবেন, আমার সাথে মুসাফা করবেন। শুধু যিনি খুতবা নিবেন তার সাথে মুসাফা, আর আমি মুসাফা দেওয়ার সুযোগ পাবো না, আমি গাড়িতে উঠে যাবো, ডিস্টার্ব করবেন না। মুনাজাত আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই খুতবার আজকে 1 নম্বর আলোচনাটাই করব। 42 পৃষ্ঠার টপিকসটা অন্তত 6 মাস আলোচনা করতে পারবে হুজুরে। সব মিলে 1000 বিষয় আছে। কোন ইমাম ইচ্ছা করলে 100 বছর আলোচনা করার মতো ক্যাপাসিটি এই খুতবাতে আছে, ভাগ ভাগ করে পার্ট টু পার্ট যদি করে ইনশাআল্লাহ। এটা গবেষকদের জন্য খুব দরকার। সাধারণ আওয়ামেরা বেশি একটা বুঝবেন না, আপনারা নিয়ে লাভ নেই। আপনি মসজিদে দান করেন, দাম অনেক বেশি, 2000 টাকা দিয়া। তো আমার এই লক্ষ্মীপুরে মসজিদ কটা আছে মিজান ভাই? মাত্র। আচ্ছা যাক, ইচ্ছা করলে আমার কোনো প্রিয় ভাই এই গ্রামে দিয়ে দিতে পারেন। আর আপনার ছেলের জন্য, আপনার এলাকার মসজিদের জন্য কয়েকজন ভাই চাই আমি, আপনি আমার এই খুতবাটা নেন, নিয়ে আলোচনা শুরু। আর নিয়ত করবেন আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিয়ে, অন্ত বুড়িও আর ওলামাই হইতো না বুড়ির আমরা আজকেরা বেলে হোলা গতু হোক, নাতির গতু হোক, বা আল্লাহর জিয়ান্দি সুবিধা। 400 বছর 500 বছর পরে হইল কাজী ইব্রাহিম সাহেব, কাজী অধ্যক্ষ শহীদুল্লাহ, তারপরে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বসর, আল্লাহ যাতে আমার বংশ থেকে দেয়। চাননি তো চাইও না, আর চান না, আল্লাহ তো দিতে পারে। বলে আল্লাহ আমার বংশ থেকে খানায় কামার ইমাম দিও, আমিন। এই গ্রামে 40-50 জনের উপরে সরকারি চাকরিজীবী, বিসিএস ক্যাডার বেলে 4 জন আছে। আল্লাহরে রাজি করিয়ে লেছে যে কোনো ফিসা বাইছে দোয়া করছে, কাম হয়ে গেছে। আমিন কো ভাই। সময় কম, আমি কিশোরগঞ্জ চলি যে ইমন আতুডা এই লক্ষ্মীপুর গ্রামের 2 একজনে কোন মায়ের দানবীর সন্তান আছে, ভালো একটা নিয়ত করে দিয়ে দেন, 4000 টাকা আসবে। হুজুর আমি দিলাম, দোয়া করেন। 2 মিনিটে শেষ করে দিয়ে আমরা এই কষ্টটা আপনারা করতে হইব। ফেরেশতারা আশিককে নিয়ে প্রচার করতে না, আপনারা ঘটনা ঘটন লাগবে। আমিন কর ভাই। রোডে সোনার মধ্যে না গেলে 20,000 কিলোমিটার, এই 1500 বছরে 20,000 কিলোমিটার মধ্যে দিয়ে এনের জন্য ইসলাম আইতে কত কোটি লোক মারা গেছে, কত হাজার কোটি টাকা দান করার পরে এন বাতি জ্বলের ইসলামের, বোঝে না, বুঝছেনি? আপনি কি করলেন ইসলামের লাই? আপনার দাদা দাদি যদি কবর তো বিকে এসে কইতো টিয়া হারা, আর বাড়িতে তা আছে 30,000 টিয়া ভাড়া আইব, দন লাগবে। তো দাদার লাই যেটা আমার ভাই ওয়াজ করছে, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাউইস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন সাদিকিল লাহু ফাইজা লাহিকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কত সুন্দর, আল্লাহু আকবার। তো আপনি আপনার দাদা দাদির নামে এই সদকায়ে জারিয়াটা মসজিদে দেন, 100 বছরও ইনশাআল্লাহ নষ্ট হবে না। আমিন কর। সময় কম ভাই, প্রথম জিনিস শুরু করবেন, পরে যারা দান করবে এর সওয়াব আপনি পাইবেন। দেন আমার লক্ষ্মীপুরের কোন কৃতি সন্তান আছেন, লক্ষ্মীপুর 2টা মসজিদ এলে 2টা দিবেন, আতুডা। আল্লাহ একজনের কবুল করুন আল্লাহ, আমাকে কষ্ট হইতে আছে, বাইরে দিবেন 1 টাকা। বাইরে হয়তো খুশি হয়ে গেছিলাম। আচ্ছা খাড়া কি নাম? তা বইছে ও আগে, কি নাম? হ্যাঁ শরীফুল ইসলাম। আইস না ভাই, জুতা টুতা লইয়া। আল্লাহ আমার শরীফকে তুমি কবুল করো, আমিন। তার বংশ থেকে একজন বড় আলেম দিও আল্লাহ, যেই শাখা আপনার মন চায় আল্লাহ। শরীফ ভাই রিজিকের দরজা খুলে দাও মাবুদো। আজকেও বহুত লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার শরীফকে তুমি অ্যাক্সিডেন্টের যন্ত্রণা থেকে, লস থেকে বাঁচাও, আমিন। আর কে তাড়াতাড়ি ভাই, ভাই কষ্ট হন। আমি 2000 আছে, কত ভালো ইনফরমেশন দিয়া যাই। আরেকজন কারান না, হাজার হাজার লোক ওয়াজ আইছে। আসলে আর ভালোবাসার লোক কম। দাঁড়ান না, লক্ষ্মীপুরের মসজিদের এক কান নেন, আর এক কান হইলে সারি যাব। তোরা সবাই চিৎকার দিকে আমিন। আল্লাহ আরেকজনকে কবুল করো রে। কে আছেন? আচ্ছা প্রবাসী কারা আছেন? কদের হাত টানছে নাকি সব আমার মতো গরিব আছেন? আপনারা আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার। ক্লাসে মিশা কথা কইলে এই ওয়াজ আপনার বিক্ত ন।
ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আপনি লেখি রাখেন। আল্লাহ তো সব দেখতেছে, আমি গুনাহগার হতে পারি। আপনারা হয়তো আমি আবদার করবো এটাই, আর এটার লেগে যেহেতু আমেরিকাতে ইটালিতে চোরের মতো আতে উড়ে না, রাতের ভিসা ক্যান্সেল হচ্ছে না, কি হইব? আল্লাহ দম দিয়ে লানে তুই ইয়া করছ আতুডা, কারা কারা প্রবাসী আতুডা ভাই তোর কাছে আনবো আবদার। ও কত কষ্টে উঠেছে, কারা সাথী নো সারোটা কারা কেন লাগবে না কে নিচ্ছে, খারাপ না কিন্তু চায় না ফেরস্তারা ছবি উঠে না, সব ভাবিরে দেশের হিতিরে কি লাভ, 1 লাখ টাকা করে হাদা স্মৃতি খারাপ সারে ভাই কত চায় না রে ভাই, রে ভাই বালা একটা দোয়া করি, তোরা শুধু আমিন করি। একজন একান দিবি কেন কিতারে আইও স্যার শর্মাস্কার 2,000 টাকা কম খরচ করো স্যার, এয়া করলে যদি আল্লাহ যদি বাঁচায় এয়া দুই গরু গোস্ত 2 কেজি কম কাটছা। আল্লাহ আমার ভাইকে কবুল করো। কি নাম? ইমাম হোসেন ভাইয়ের বংশ থেকে বড় আলেম বানাইয়েন আল্লাহ। আল্লাহ কালকে এক প্রতিবন্ধী বেটা দিয়েছে 2 আমি মনে মনে করি কোনো বেটা গরিব নেই, কোনো ওলা বিদেশ আছে ন তাহলে পয়সা লই মরে আরো মারিয়ে লেবে আল্লাহ। আল্লাহ ইমাম হোসেনকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আমিন। বাইরে পশু কোম্পানিগঞ্জ কুমিল্লা এই নোয়াখালী 6 জন গেছে গারে, কত ভালো ছাত্র। 14 কোন দিন? 2 দিন আগে। এখন তো সোরা মাছ চলে, এটি কোনো ইহাতে ওড়ে না, নিউজে আইয়ে না। ময়নামতি থেকে কংসনগর সড়ক এটা আছে না মুরাদনগর, এই ডেলি 5-6 জন মরে, পৃথিবীর কোনো মিডিয়া আসে না। আহা মানুষ চলে যেতেছে, আহতই মরে তো পোস্টমর্টমের ভয়ে আর কেউ মামলাও করে না। মামলা কার নামে করবো অটো নম্বরে নাই। কিছু ভালো কাজ করেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবো, আমিন কর। দেন আর বাইক কমকে উঠছিল, ইও ভাই আমি ওয়াজান করি, ইও ভালো করে মাদ্রাসা আছে না, হ্যাঁ মাদ্রাসা বড় মাদ্রাসা আমি পড়াইছিলাম, এই মাদ্রাসার একটা মসজিদ আছে, হ্যাঁ ওই মসজিদের লাই ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক মামা স্যার বলতেছে একজন ভাই আছে করে নিয়ে যাবে। হ্যাঁ তাহলে মাদ্রাসার সরকারি পাঠাগারের 1 কপি আর মাদ্রাসার মসজিদের 1 কপি, এটা কিন্তু সরকারি সকল 20 দিনের 20 দিবসের আলোচনাগুলো কোরআন হাদিসে আমি সাজাইছি, আমিন কর। দেন সে কারানছে বড় মাদ্রাসার কারাবা কাকি না এই রে ভালো নাম কি তার এই আব্দুল কাদের রতন ভাই ইঞ্জিনিয়ারের আগমন শুভেচ্ছা স্বাগতম দেও না, কত উৎসাহ দেয় না। এই রতন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। ওই রতন ভাই কই আসেনি? হ্যাঁ রতন ভাই কই? ওই আইয়ে রে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ভাই আরেক কি নদী 4000 খরচ কম করিয়েন, সরকারি সিলমারি দিয়ে দিবেন, সরকারি পাঠাগারে একটা আর মাদ্রাসা একটা। আল্লাহ কবুল করেন না মালিক। ইউ ভাই অ্যাক্সিডেন্ট কেন লোক কত রিয়া যাবে ভাই আল্লাহ একসাথে কেন? আচ্ছা ইরান কারে দিবেন কি মসজিদে দিবেন না মাদ্রাসায়? মসজিদে। আচ্ছা বগুড়া ফাজল মাদ্রাসা পাঠাগারে সরকারি পাঠাগারে শত বছর এটা সেভ থাকবো গভর্নমেন্ট অফিসে। কে আছেন? হ্যাঁ আল্লাহর কোন বান্দা আছেন ভাই কি দিবেন নি 5 কপি? হ্যাঁ তো আমরা আল্লাহর রাস্তাতে কোনের কত টাকা খরচ শুধু প্রিন্টিং প্রেসে যারা আছে তারা বোঝে। তাহলে আপনি হাসকান দিতেন না। আর ভাইয়ের নাম কি? তো কয়জন ঘোষণা দিদি ভাইয়ের নাম কি? আচ্ছা দেন একটু কষ্ট দিতেছি আমি, এটা আলোচনা ফসাই দিব ইনশাল্লাহ। আপনারা যে ধৈর্য ধরে বসছেন ভাই, এগুলা আমরা যদি আবদার করি না বেশি, আমাদের কোনো দোকান নাই, এলেমটা থাকুক, গবেষণা পত্রটা থাকুক, আমিন কর। আমিন। দেন বগুড়া ফাজল মাদ্রাসায় আপনার নাম থাকবো, আল্লাহ হয়তো আপনার ছেলেরাই এর প্রিন্সিপাল করবো, আল্লাহ হয়তো আপনি থাকবেন না দুনিয়াতে, আল্লাহ আপনার ছেলে সেখানে অধ্যাপক হইব। নিয়ত করি দেন, নিয়ত করি দেন। কে আছেন? আমার কোন ভাই আছেন বা আপনার ছেলের জন্য নিয়ে যান মাদ্রাসায়, দেখবেন আলোচনাটা আজকে কনক্লুশন করবার পর তখন আপনি বুঝবেন যে আসলে ভাই ভালো জিনিসই লিখছে, আমরা আসলে বুঝি নাই, নেওয়া উচিত ছিল। একদম আমার খুতবার প্রথম আলোচনাটাই আমি ধরছি আজকে, আমিন কর। একদম কলেজে ঠান্ডা করে দিব। দেন দেন তাড়াতাড়ি, এত হাজার মানুষ থেকে 5 কপিও বুঝি নেওয়ার লোক নাই। আচ্ছা আমার একটু মনে করে দেন লোক কে আছে, আমি তো চিনি না, 2-3 জনের নাম করলে তো সাথে যেত। ভাই নিবেন কেন? লিল্লাহি তাকবীর। ভাই কোথায় দিবেন? যেখানে দেন আপনার ইচ্ছা, হয়তো আপনার মসজিদে দিতে পারেন। আমি আবদার করছি বগুড়া যেতে ফাজল মাদ্রাসা, এটা একটা ডিগ্রিমান ইউনিভার্সিটির মতো, এখানে দিলে আপনার সুনাম হইব বেশি। দেন দেন ভাই ভাই 1 মিনিটে শেষ ভাই, কষ্ট হইতেছে।
এ ফাঁকাটা দিকে হিরানছে দেন। আর কে আছে? আহার বাইরে ভাই, পয়সার কিন্তু অভাব নাই রে। 1 ডিসিমেল জায়গা, এই জায়গা 20 লাখ টাকা রে। আপনি যেভাবে আপনার দাদা দাদিকে ভুলে গেলেন, আপনাকেও ভুলে যাবে আপনার সন্তানেরা। কোথায় দিবেন এটা? বড় মাদ্রাসা। এখানে মাদ্রাসা কোনো কর্তৃপক্ষ আছেন? তাহলে আমার ভাইয়ের নামে এটা গ্রাফিক্স দিয়ে আপনি এটা, হ্যাঁ কাজী ফারুক ভাইয়ের নামে এটা 3 নম্বর ফেজ খালি আছে, ওনার নামে ওয়াকফ করে দেন। ভাইও কার কার সন্তান মাদ্রাসায় আছে দেখি হাত উঠানছে। প্রবাসী ভাইরা তো হাত নামা আছে, ওকে আমেরিকান হইলে তো 10 কপি নিলে আমি বাঁচিয়ে যেতাম। দেখি যাদের ছেলে ফেলে মাদ্রাসায় পড়ে আপনি এটা নিয়ে রাখেন, একসময় আর এগুলো আমরা করবো না। যেভাবে আর 54টা কিতাব আর নাই, এই ফরম্যাট গুলা, ইনস্ট্রুমেন্ট গুলো ধ্বংস হয়ে গেছে, আমরা আর পড়ার সম্ভাবনা নাই। এই ইনফরমেশনটা আপনি রেখে যান। আপনার মসজিদে খুতবা আসেনি? কথা বলেন, আসেনি? হেই আজকে 70 বছর একই আলোচনা চলে, কিন্তু এই নতুন নতুন ইনফরমেশন কোরআন সুন্নাত যে এই আলোচনাগুলো, আপনি অবাক হয়ে যাবেন। এই এলেমটা আপনি যদি বিতরণ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। আমিন। দেন আর 2 জনের 2 কপি নেন, শেষ। যান, বুঝছি বেচা কিনা যাই হয়েছে হয়েছে। আর 2 জন মানুষ দাঁড়ান, আমরা আলোচনাটা শুরু করি। 2 জন 2 জায়গা থেকে দাঁড়ান। আচ্ছা, সবাই আমরা আতুরে একটু দোয়া করি। যদি মনে করেন দোয়াটা আপনার উপরে পড়ছে, আপনি আপনা মাইয়েন না, আর সবাই আপনা মালাই উঠেন, একটা দোয়া করি 10 সেকেন্ডে। উঠেন না, দোয়া নিতে রাজি নেই। কত গভীরের ওয়াজ করছেন, কবরের ওয়াজ কেউ শুনবনি। দেখবেন এই সারে আমার টান দিলে কি জোরে চিৎকার দিব, কাস্টমার সব সিটিং হয়ে গেছে। তো আতুরা আল্লাহ, আর ভাই চিৎকার দিক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার দাদা দাদিকে ক্ষমা করো। আল্লাহ আমার বংশ থেকে একজন বড় আলেম বানাইও। আল্লাহ তুমি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, আমার জন্য রিজিকের দরজা খুলে দাও। আমি আশা প্রত্যাশা করেছি বিয়ে শাদী করবো, আল্লাহ তুমি আমার আশা পূর্ণ করো। প্রবাসে যাওয়ার আশা করেছি, আল্লাহ তুমি আমার দরজা খুলে দাও। আমিন। যার উপরে মনে করেন দোয়াটা পড়ছে, তার হাতটা উঁচু রাখেন, যিনি খুতবাটা কিনবেন, আর হাতগুলো নামান। দেখি আমরা কার উপরে, দেখি কার উপরে সব হাত কি নামে গেছে নি? কামাল ভাই, কামাল হোসেন ভাই একসাথে কে হাত আসেনি? আর না সব হাত পড়ে গেছে? একটা হাত কি দোয়াটার দরকার ছিল না? কোন হাত দেখি দাঁড়ানছে? আরে আমনে দোয়াটা আশা করলেই ফেরেশতারা লিখে দিব। আল্লাহ কইবো যে আমার বান্দা যেহেতু আশা করছে, আমি দিয়ে দিলাম তাকে নিয়ামত গুলো। আমিন। কে আছেন? আমি শেষ করে দিচ্ছি, আর কষ্ট দিতাম না। একজনেরও কি এ দোয়াটা কি কবুল হয় না? তাহলে আমরা আবার একজনের হাত উড়ান, সবাই উড়ান, একটা দোয়া করবো, উড়ান। আর ভাই খুতবা কি নিয়েন না, দোয়াটা করেন, অসুবিধা নেই। আল্লাহ আমার বংশ থেকে খানায়ে কাবা ইমাম দান করো। আমিন। যার দোয়াটার দরকার দেখি কে আছে। আর যদি মনে করেন আপনার বংশে ইমামের দরকার নাই, তাহলে আর কি কে আছেন? একজন মানুষ হইলে আমরা ওয়াজ শুরু করব। কেউ আছেন নেই? চতুর্থ পঞ্চম পুরুষ থেকে হোক না, আল্লাহ তো ইচ্ছা করলে সুদেশি সাপ বানাইতে পারেনি? নাকি আল্লাহ গরিব হয়ে গেছে? পারেনি? কে আছেন? মা বাপেও আল্লাহ আল্লাহ হওয়া লাগে, নিয়ত করা লাগে। 2000 টাকা অন্যের যুগে বেশি টাকা না। আমেরিকান হইলে জিনিসটা হলো $15, মানে 15 টাকা। সবকিছু তো ডলার, কাগজটা কিনতে হবে ডলারের রেটে, সবকিছু কিন্তু ডলারের ট্রানজাকশন। ইয়ান এটা বুঝা যায় 2000 টাকা। কে কে আছেন? আচ্ছা যা হোক, আমি আর কষ্ট দিলাম না, আমি খুশি, দোয়া প্রার্থী। এই সময়টা আমি পোষায় দিব। যে বলছি ওয়াদা দিছি আজকের এই খুতবার 1 নম্বর আলোচনাটা করব, এটা আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। আমিন কর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يجتمعون في المساجد يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় লক্ষ্মীপুর কুমিল্লা সদর দক্ষিণ নাকি সদর সদর দক্ষিণ গলিয়ারা ইউনিয়ন কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সর্বস্তরের অতিথিবৃন্দ পর্দার আড়ালের আমার মাঝিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন অনাগত ভবিষ্যতে যারা দেখবেন অনলাইনে সকল ধর্মের ভাই বোনদের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই অধ্যক্ষ মাওলানা কাজী শহীদুল্লাহ সাহেব আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং বড় ভাই এবং প্রিয় বন্ধু 4-5 রকমের ভাই আমার আত্মার আত্মীয় আমার ওস্তাদও আবার আমার ভাই ছোট ভাই এবং বন্ধু একসাথে ফ্রেন্ডের মতো চলি আলহামদুলিল্লাহ কি খুশি নেই আপনারা আলমদের সাথে বন্ধুত্ব করার এটা কিসমতের ব্যাপার তো আমার ভাইয়েরা সুন্দর সুন্দর কথা বলেছেন সুন্দর কথা নোট করার মতো কথা তা আমি শুধু ঈমান নিয়ে একটু কথা বলবো 50 মিনিট কথা বললে আমরা চলে যাব যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে ইনশাআল্লাহ শুনবেন তো